সালামু আলাইকুম তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। মাই কিউট কিউট বন্ডস, আজকে আমরা রাইট ফ্রম ভার্বটা শেষই করে ফেলবো। দেখি তোমরা একটু যুক্ত হও, তারপরে তোমাদের সাথে কথা বলতেছি। আগে যুক্ত হও, আমি একটু ফোনটাকে একটু চার্জে দিই, তোমরা একটু যুক্ত হও। ওকে, আচ্ছা দেখি আচ্ছা তোমরা সবাই যুক্ত হয়ে গেছো, যাচ্ছ। দেখি আমি একটু করে নিই। আচ্ছা তোমরা সবাই যুক্ত হয়ে গেছো, যাচ্ছ। দেখি আমি একটু করে নিই। আচ্ছা তোমরা সবাই যুক্ত হয়ে গেছো। ভাইয়া কেমন আছেন? কাব্য বলছো ভাইয়া, অনেক কাব্য, ভালো আছি অনেক, তুমি ভালো আছো? ভাইয়া কেমন আছেন? কাব্য বলছো ভাইয়া, অনেক কাব্য, ভালো আছি অনেক, তুমি ভালো আছো? ওকে ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? পিডিএফ তো পাইনি, এই যে আজকে ক্লাসে পরে পিডিএফ পেয়ে যাবা। কেমন, শেষ করি নাই তো কালকে ক্লাসটা, তোমরা তো ভাবলাম যে ঠিক আছে আমি যেহেতু আজকে নিব, তোমাদের রুটিনটাও ছিল, বাকি ছিল, সমস্যা নাই। তোমরা কোনো রকম একটু লেগে থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও, প্যারা নাই, চিল। পিডিএফটা এখনই পেয়ে যাবা, এখনই বলতে ক্লাস শেষেই পেয়ে যাবা। কালকে তো ক্লাসটা পুরোটা শেষ হয় নাই। চলো আমরা কোন পর্যন্ত পড়ছিলাম, আমরা এই পর্যন্ত খুঁজে বেড়াই আমাদেরকে নিজেদেরকে, আমরা কত সুন্দর করে রাইট ফ্রম ভার্ব শেষ করতেছি। এখন কি নোট হয়েছে? খাতার মধ্যে তো নোট লাগবে, নয়তোবা তো হবে না। এখন নোট লাগবে, খাতার মধ্যে নোট লাগবে, নোটগুলো তো আমাদের করতে হবে, তাই না? আমরা এই পর্যন্ত এগুলো পড়ে ফেলছি, অতীতের ঘটনা আমরা পড়ে ফেলছি, তারপর হচ্ছে আমরা এটা পড়ে ফেলছি, হাউ লং সিন্স পড়ে ফেলছি, আমরা এই টেস্টও দেখছিলাম। আমরা এইখান থেকে শুরু করব, সাবজেক্ট অ্যান্ড ভার্ব রিলেশন। সাবজেক্ট অ্যান্ড ভার্ব রিলেশন আমরা শুরু করব কোথায় থেকে বলো তো? সাবজেক্ট অ্যান্ড ভার্বের যে রিলেশনটা আছে ওখান থেকে আমরা ক্লাসটা আজকে শুরু করব। কেমন ভাইয়া? কালকে ক্লাসটা কই? কালকে ক্লাসটা ভাইয়া গ্রুপে আছে, ভাইয়া নোট হয়েছে, ভাইয়া বাংলা ক্লাসে পিডিএফ তো দেন নাই। বাংলা ক্লাসে পিডিএফ তো সব দেওয়া হয়েছে ভাইয়া, কোনো ক্লাসে পিডিএফ তো নাই এমন না। ফিচার্ড অপশনে যাও, সবই দেওয়া আছে। এটা কষ্ট করে ফিচার্ড অপশনগুলোতে তোমাকে যেতে হবে। আমি আবারও দেখাই দিই, এই যে দেখো ফিচার্ড অপশনে যাবা, আবার দেখাই দিই। দেখো যারা নতুন আছো একদম ফিচার্ড অপশনে যাবা। ওকে, যাওয়ার পরে দেখবা বাংলা অল ক্লাস লিঙ্ক অ্যান্ড পিডিএফ এইচএসসি। ওকে, এখানে সি মোড়ে ক্লিক করবা। এই যে ক্লাস তোমার, এই যে পিডিএফ, এই যে তোমার বানানের ক্লাস, এই যে তোমার বানানের পিডিএফ, এই যে প্রয়োগ উপপ্রয়োগের ক্লাস তোমার, এই যে পিডিএফ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, তারপর সমাসের ক্লাস 1, সমাসের ক্লাস 2, নিচে যেটা এটা এখন অ্যাড হয় না, এটা অ্যাড হয়ে যাবে। ওকে, 8 নাম্বার ক্লাস তোমার, প্যারা নেই, সবগুলো দেওয়া আছে। ওকে চলো তাহলে আমরা শুরু করে দিই। আমার শরীরে গরম নাকি এসির বাতাস সমস্যা, আমি এটাই বুঝি না। ঠিক আছে, এটা আস্তে আস্তে ঠান্ডা হবে, প্যারা নাই, এটা ঠান্ডা হোক। চলো আমরা এখন সাবজেক্ট ভার্বের যে রিলেশনটা আছে, আমরা সাবজেক্ট ভার্বের যে রিলেশনটা আছে, আমরা এই সাবজেক্ট ভার্বের রিলেশনটা পড়ে ফেলবো এখনই। কেমন? দেখো মানুষের যখন বিপদ আসে তখন পদে পদে আসে। যেমন দেখো হচ্ছে তোমাদের ভাইয়াদের সবার একটা হচ্ছে পরীক্ষা চলতেছে, হ্যাঁ, আবার নতুন স্টুডিও সেট আপ দেওয়া যে কতটুকু টাফ অ্যান্ড ডিফিকাল্ট, এটা আসলে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো এটা হচ্ছে এরকমভাবে অনেক ঝামেলাই হয়। তো ওই ঝামেলাগুলো সামলাইতে হচ্ছে, তোমাদের ক্লাস নিতে হচ্ছে, নিজেদের সব কিছু করতে হচ্ছে, সাউন্ড প্রবলেম করতে হয়, তারপরে এসি সমস্যা, এইটা ওইটা। আশা করি সব কিছু এই মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে, আর একটু ব্যস্ততার কারণে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওকে চলো তাহলে আমরা শুরু করে দিই। দেখো শুরু করার ক্ষেত্রে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট ভার্ব রিলেশন। এটা অলরেডি তোমরা পারবা। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব, এই দেখো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, বুঝতে পারছো?
সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল, এর থেকে সহজ রুলস আছে। বাট মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে হো, হুইচ এবং দ্যাট। এই রিলেটিভ প্রোনাউনগুলো বাক্যের মাঝখানে থাকলে এর সাথে যেটা লাগানো থাকবে, একদম এগুলোর সাথে যেই সাবজেক্টটা লাগানো থাকবে ওই সাবজেক্ট অনুসারে ভার্বটা দিব। এই তো শেষ হয়ে গেল। চলো তো এখানে দেখো হো আছে, ভাইয়া দেখো এখানে কি আছে? হো আছে। একটু নোটের দিকে তাকাও, নোটেই তোমাকে উত্তর বলে দিচ্ছে, তাই না? হো আছে, তাহলে হোর আগে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার। হো বা হুইচ দ্যাট এগুলোর আগে সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও হবে কি? প্লুরাল। এখন দেখো আমরা যদি দেখি, দেখো পিপল আছে ভাই, পিপল, পিপল মানে কি? জনগণ। আচ্ছা জনগণ, জনগণ বলতে কি একজন মানুষকে বোঝায় না, অনেকগুলো মানুষকে একসাথে জনগণ, অর্থাৎ মানুষজন, এই জনগণকে বোঝাচ্ছে। তো জনগণকে একজন না অনেক? বলতো অনেক। তাহলে জনগণটা কি ভাই? সাবজেক্টটা কি ভাই বলতো? সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। সাবজেক্টটা কি? প্লুরাল। সাবজেক্টটা প্লুরাল। আচ্ছা সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা কি হবে বলতো? ভার্বটা কি সিঙ্গুলার হবে? না, ভার্বটাও তো প্লুরাল হবে। তাহলে ভার্বটা প্লুরাল করতে হবে। তাহলে এরপরে যে ভার্বটা প্লুরাল করতে হবে, ভাইয়া যে ভার্বটা প্লুরাল হয় ওই ভার্বের সাথে এস টেস কিছুই যুক্ত হয় না। তাহলে যেটা আছে ওইটাই, যদি সিঙ্গুলার হইতো তাহলে আমরা এস যুক্ত করে দিতাম। ইজি, বুঝতে পারছো? তারপরে দেখো এখানে হো আছে ভাইয়া, এখানে হো আছে। তাহলে হোর আগে কি আছে দেখো তো? আইডল পারসনস। দেখো অনেকগুলো পারসনস এর কথা বলতেছে, অনেকগুলো পারসনের কথা বলতেছে, অনেকগুলো ব্যক্তির কথা বলতেছে। দেখো যখন অনেকগুলো ব্যক্তির কথা বলে তখন কি হয় বলতো? পারসনস মানে আমার আইকনিক লোকগণগুলো। তাহলে এটা প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব কিল কিলিয়াস। এখন আমি তোমাদেরকে একটু প্রশ্নটা চেঞ্জ করতে চাই। চেঞ্জ করে আমি এখানে পারসনের জায়গায় এসটা কেটে দিলাম, এখন আমি পারসন বলছি। উত্তরটা কি হবে আমাকে একটু কমেন্টে জানাও। কি শিখছো? উত্তরটা কি হবে আমাকে একটু কমেন্টে জানাও। ভাইয়া রাইটিং পার্টে সাজেশন দিলাম না। রাইটিং ক্লাসের হচ্ছে তোমার হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যে গ্রুপে ক্লাসগুলো দেওয়া আছে টার্গেট ডিউ গ্রুপে, ওই ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলো করো, তারপর আমি সাজেশন দিব। আগে তো শিখতে হবে, তাই না? আগে তো শিখা লাগবে, তারপর না আমরা অন্য কাজ করব, কেমন? কিলস হবে, ভেরি গুড, কিলস হবে। হ্যাঁ, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে একটা এস যুক্ত হবে, কিলস হবে। তখন কি হবে বলো তো ভাইয়া? তখন হবে কিলস। এসটা এস যুক্ত হবে, তখন কি হবে? দেখো এটা সিঙ্গুলার করে দিলাম, পারসন করে দিলাম, একজন করে দিলাম। তো একজন করলে সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। আর যে ভার্বটা সিঙ্গুলার ওই ভার্বের সাথে একটা এস দিতে হয়। এই তো শেষ, তোমরা বুঝে ফেলছো। তাহলে দেখো আইডল পারসন হু কিলস দেয়ার টাইম আর বার্ডেন্স অফ সোসাইটি। দেখো যারা তাদের মানে বুঝাচ্ছে, যারা আইডল পারসন টাইম কিলিং করে তারা সোসাইটির জন্য একটা বার্ডেন মানে বুঝা। ঠিক আছে, এখন দেখো ওই যে 2টা রুলস পড়লাম না, ওই 2টা রুলসের বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো। ওকে, তাহলে মাঝে কি থাকবে? হো থাকবে। আমরা যখন হোটা পাবো তখন হোর আগের সাবজেক্টটা দেখবো, একদম হোর সাথে যেটা লাগানো আছে ওইটা দেখবো। স্পিকার্স আছে ভাই, স্পিকার্স কি ভাইয়া? প্লুরাল। স্পিকার্স কি ভাইয়া? প্লুরাল। তাহলে দেখো it was also addressed by the other speakers who emphasized the need for planting more trees. দেখো it was also addressed by the other speakers who emphasized the need for planting more trees. এর মানে কি জানো? তোমার হচ্ছে অ্যাড্রেসড মানে কি করা? নির্দেশিত করা। ওই যে স্পিকারগুলো আছে না যারা কথা বলে, তারা বিভিন্ন বিষয়ে কথা বলছে, কথাগুলা বলছে কি বিষয়ে? এমফাসাইজ, জোর দিছে। তো যারা বক্তৃতা দেয় তারা একটা বিষয়ের উপরে জোর দিছে। ও কোন বিষয়টার উপরে অ্যাড্রেস করে জোর দিছে? ওই যে এই একটা বিষয়ের উপরে অ্যাড্রেস করছে মানে নির্দিষ্ট করছে, সেটা হচ্ছে নিড ফর প্লান্টিং মোর ট্রিজ। অর্থাৎ অনেক মানে বিষয় মানে অনেকগুলো গাছ লাগাইতে হবে, ওই বিষয়টাকে চিহ্নিত করে অ্যাড্রেস করে অনেকগুলো বক্তা কি করছে? বক্তৃতা দিছে। এখন দেখো তো এই যে স্পিকার্স ব্যাপারটা আছে, স্পিকার্স কি ভাই বলো তো? স্পিকার্স কি বলো তো? এই স্পিকার্স কি বলো? এটা প্লুরাল না? অনেকগুলো বক্তার কথা বলতেছে না? হো আছে মাঝখানে, তো এই পাশে সাবজেক্ট যদি প্লুরাল হয় ওই পাশে ভার্ব হবে প্লুরাল। আর ভার্ব প্লুরাল হলে যা আছে তাই থাকবে। তার মানে কি? এমফাসাইজ মানে এমফাসাইজই থাকবে। আর যদি এইটা যদি আমি সিঙ্গুলার করে দেই, দেখো
এস করে দিলাম, তার মানে স্পিকার মানে একজন বক্তার কথা বলতেছে। তাহলে একজন বক্তা হলে পরেরটা হবে একজন, পরের ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্ব যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হয়, আমরা গত ক্লাসে শিখছি। তারপর দেখো দিস ফায়ার এমিটস স্মোক, দেখো দিস ফায়ার এই আগুনগুলা এমিটস স্মোক মানে ওইগুলা কি মানে ধোঁয়া ছড়াচ্ছে, হুইচ এই যে দেখো যেটা হুইচ পাইলাম, তাহলে হো হুইচ এবং দ্যাট এগুলো যদি থাকে এর আগে বাক্যটা দেখো তো এমিটস স্মোক, এখানে বলতেছে দেখো দিস ফায়ার এমিটস স্মোক। এখন ভাই স্মোক কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এখানে আনসারটা কি হবে? আনসারটা দাও তো দেখি তোমরা কে কে পারো আনসারটা। ওকে কন্টামিনেটস, 2 নাম্বারটা বলতেছো কন্টামিনেটস, ভেরি গুড। তাহলে স্মোক কি এখানে একটা সিঙ্গুলার ব্যাপার, স্মোক কি একটা সিঙ্গুলার ব্যাপার, এখানে স্মোকস বলতেছে না, তাহলে স্মোক বলতেছে, তাহলে একটা সিঙ্গুলার ব্যাপার, তাহলে এখানে কন্টামিনেটস ইয়ার হবে। তারপরে দেখো দেয়ার আর অলসো সার্টেন জবস, দেখো তো ভাই সার্টেন জবস হুইচ যেটা এখানে জবস আছে না, তাহলে জবস কি প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে প্লুরাল। রিকোয়ার মানে কি ভাই বলো তো? রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন বা দরকার, প্রয়োজন বা দরকার এরকম। তারপরে দেখো হচ্ছে আইডল পারসন, এটা তো আমরা একটু আগেই পড়ছি। এখন দেখো তো এখানে পারসন দেওয়া আছে, একজন দেওয়া আছে, তাহলে এখানে আনসারটা কি কিলস হবে, একটু আগেই বলছিলাম সেটা হচ্ছে দেখো যশোর বোর্ড 2016 সালে আসা কোয়েশ্চেন। তাহলে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো পারি। এখন যাবো টেকনিক 4 এর সাবজেক্ট এন্ড ভার্ব রিলেশনের রুল নাম্বার 2। আগে আমরা কি পড়ছি? রুল নাম্বার 1 পড়ছি, তাই না? সাবজেক্ট ভার্ব রিলেশনের 2টা রুল আছে, তাহলে রুল নাম্বার 2 পড়বো। রুল নাম্বার 2টা একটু বুঝো। দেয়ার আছে, দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার হলে মানে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্টও কি হবে মানে সিঙ্গুলার হবে। দেয়ারের পরে ভার্বটা প্লুরাল হবে, সাবজেক্টটা প্লুরাল হবে। এটা ভাইয়া খুবই ইজি, বাট দেয়ারের পরে সাবজেক্ট থাকে, দেয়ারের আগে ভার্ব মানে দেয়ারের পরে ভার্ব তারপরে সাবজেক্টটা থাকে, মানে একটু উল্টা আর কি। দেখো আমরা একটু উল্টা দিকে যাব, এখানে যাবো, দেখো দেয়ার আছে, দেয়ারের পরে পরের অংশটার দিকে দেখবা, দেখছো? তাহলে বি বলতেছে, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বসাতে হবে, তাহলে এম ইজ আর বসাবো প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার বসাবো পাস্ট টেন্সে। তাহলে দেখো দেয়ার বি মেনি পারসনস, দেয়ার বি মেনি পারসন, দেয়ার বি মেনি পারসনস। এখন দেখো তো এই যে দেখো মেনি পারসনস আছে, এখানে কি আছে বলো তো? মেনি পারসনস আছে, তাহলে এখানে আনসারটা কি দিবা? মেনি পারসনস মানে কি প্লুরাল, তাহলে সাবজেক্ট পরে কি দেখো এখানে এটা কি প্লুরাল আছে, প্লুরাল আছে, মানে দেয়ারের পরে যদি প্লুরাল থাকে, ভার্বের পরে প্লুরাল থাকে, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। ওকে, দেয়ারের পরে দেখো এ কাইন্ড ম্যান, এ কাইন্ড ম্যান কি একজন বোঝাচ্ছে সিঙ্গুলার, এখানে যদি দেয়ারের পরের লাস্টের অংশটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি সিঙ্গুলার দিবা, তাহলে দেয়ার ইজ এ কাইন্ড ম্যান, এখানে একজন কাইন্ড ম্যান ছিল, বা তুমি বলতে পারো দেয়ার ওয়াজ এ কাইন্ড ম্যান, এখানে একজন দয়ালু মানুষ ছিল, তুমি ইজও দিতে পারো ওয়াজও দিতে পারো। আর এখানে কি দিবা বলো তো? এখানে কি দেয়ার ইজ হবে নাকি আর হবে? পরের অংশটা দেখে বুঝতে হবে, তাহলে পরের অংশটা দেখে তোমরা উত্তরটা দাও, ইজ হবে না আর হবে। ওকে, তোমরা অলরেডি উত্তর দিয়ে দিছো দেয়ার আর, এই তো বুঝতে পারছো। তাহলে দেয়ারের রুল শেষ, এটা খুবই সহজ। তারপরে দেখো অ্যাক্টিভ প্যাসিভ, ভাইয়া অ্যাক্টিভ প্যাসিভটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। অ্যাক্টিভ প্যাসিভটা সব থেকে সহজ জিনিস, ঠিক আছে? দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্ব, প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভের এটা আছে এম ইজ আর ওয়াজ ওয়ার হচ্ছে তোমার হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বগুলোর পরে যখন দেখবা ভার্বের ভিত্তি বসাবা তখন হবে প্যাসিভ, আর এই বি ভার্বগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয় যখন সেন্টেন্সটা থাকে অ্যাক্টিভ। দেখো এই জায়গায় দেখো ইনফ্যাক্ট ক্রিকেট, ইনফ্যাক্ট ক্রিকেট কল দ্য জেন্টলসম্যান গেম, ঢাকা বোর্ড 2019 আসছে। তুমি একটু জাস্ট তোমাকে বুঝাই দিই, তারপরে তুমি বুঝতে পারবা। তুমি একটু খেয়াল করো অ্যাক্টিভ এবং প্যাসিভের যে ঝামেলা আছে, আমি 1 সেকেন্ডে ঝামেলা তোমার শেষ করে দিতেছি, সব ঝামেলা শেষ করে দিতেছি, এটা নিয়ে ঝামেলা হওয়ার কোনো কারণই নেই। সব থেকে সহজ হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, কেমন তোমাকে দেখায়, খেয়াল করো। অ্যাক্টিভ অ্যাক্টিভ কি সাবজেক্ট নিজে কাজটা করতে পারে, আর প্যাসিভ কি বলতো? প্যাসিভ কি সাবজেক্ট নিজে কাজটা করতে পারে না, সাবজেক্ট নিজে কাজটি করতে পারে না। তাহলে আমি যদি একটা সাইন অফ মার্ক ইউজ করি
তাহলে অ্যাক্টিভ মানে একটা কাজ সম্পাদন হয়। তাহলে দেখো অ্যাক্টিভ মানে একটা কাজ সম্পাদন করতে পারে, প্যাসিভ মানে সাবজেক্ট কাজটা করতে পারে না। তাহলে সাবজেক্ট কাজটা করতে পারে, রাইট চিহ্ন দিলাম, আর সাবজেক্ট কাজটা করতে পারে না। এই হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম। ক্লিয়ার? সাবজেক্ট কাজ করতে পারে বা পারে না, আগে নির্ণয় করতে হবে। প্যাসেজ যখন আমার থাকবে আগে নির্ণয় করতে হবে, সাবজেক্টটা বুঝে পড়ে ওই সেন্টেন্সের সাবজেক্ট কি কাজটা নিজে পারে, হ্যাঁ বা না, এই উত্তরটা আগে নিতে হবে। হ্যাঁ বা না এই উত্তরটা আগে নিতে হবে। হ্যাঁ বা না এই উত্তরটা আগে নিতে হবে, তারপরে আমরা রুলসে যাব। তখন আমাদের রুলসটা কিভাবে হবে দেখো তো। আমি যদি লিখি অ্যাক্টিভ সবসময় এরকম হয়, বিভার্বের পরে তোমার সবসময় ভার প্লাস আইএনজি হবে, বিভার্বের পরে ভার প্লাস আইএনজি হবে। এখন ভাইয়া বলো তো বিভার্ব কোনগুলো বলো তো? এম, ইজ, আর, এবং আরো বিভার্ব আসছে, বলো তো আর দুইটা বিভার্ব কি? বলো আরো দুইটা বিভার্ব কি? আরটা হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, এগুলো হচ্ছে আরো বিভার্ব। বুঝতে পারছো? এখন তুমি আমাকে বলো তো এম ইজ আর ভাইয়া প্রেজেন্ট টেন্সে হয় আর ওয়াজ ওয়্যার পাস্ট টেন্সে হয়। সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বিভার্ব হিসাবে ওয়াজ ওয়্যার ব্যবহার করব, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এম ইজ আর ব্যবহার করব। এখন দেখো আমি যদি এই পাশে একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিই যে B1, সুন্দর করে লিখে দিই, একটু নোট করে রাখো। যদি B1 হয়, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, B1 এ হয়, তাহলে আমরা এম ইজ আর দিব। আর যদি তোমার হচ্ছে পাস্ট টেন্সে হয়, তা B2 তে হয়, তখন আমরা বিভার্বটা ওয়াজ ওয়্যার হিসাবে বিভার্বটা আমরা ইউজ করব। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা অ্যাক্টিভটা? আমরা উদাহরণ দিব তোমাদেরকে, দাঁড়াও, বুঝতে পারছি কিনা এটা আমাকে জানাও। এটা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও। বুঝতে পারছো? তাহলে বিভার্বগুলো জাস্ট কি এম ইজ আর ওয়াজ হয়। যখন প্রেজেন্ট টেন্স হবে এম ইজ আর ওয়াজ এর পরে ভার প্লাস আইএনজি। অ্যাক্টিভ মানে কি বিভার্বের পরে ভার প্লাস আইএনজি। এখন এই যে বিভার্বটা আমি বসাবো, ওইটা কোন বিভার্ব বসাবো? এম ইজ আর নিব নাকি ওয়াজ ওয়্যার নিব? প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। এখন ভাই ওয়াজ নিব না ওয়্যার নিব? সাবজেক্ট দেখবো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ওয়াজ নিব, সাবজেক্ট যদি প্লুরাল হয় ওয়্যার নিব। এই জায়গা তো সেম, আয়ের সাথে এম নিব, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ নিব, আর সাবজেক্ট প্লুরাল হলে আর নিব। এই হচ্ছে অ্যাক্টিভ শেষ। এখন ভাই প্যাসিভে আসো, এখন আসো প্যাসিভে। তাহলে প্যাসিভ মানে কি? আচ্ছা, অ্যাক্টিভ মানে আমরা শিখলাম হচ্ছে বিভার্ব প্লাস ভার প্লাস আইএনজি, আর প্যাসিভ মানে হবে জাস্ট খালি বিভার্ব প্লাস B3 ইউজ করতে হয়। তাহলে বিভার্বগুলো কি? একই জিনিস, কত সহজ না? অ্যাক্টিভ হলে সাবজেক্ট কাজটা করতে বলে বিভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, বিভার্ব একটা বসাইয়া তারপরে আইএনজি যুক্ত করে দিব, বিভার্ব একটা বসাইয়া তারপরে কি করবো তো আইএনজি যুক্ত করে দিব, প্লাস আইএনজি যুক্ত করে দিব। বুঝতে পারছি? আর প্যাসিভটা হলে কি হবে? বিভার্বের পরে আমরা কি করব? বিভার্বের পরে আমরা কি করব? B3 ইউজ করব। তাহলে আবার লেখো সুন্দর করে, আমার সাথে সাথে সুন্দর করে লিখো। তাহলে বিভার্ব কোনগুলো এটা লিখি তো। বিভার্ব কোনগুলো বলো তো? এম, ইজ, আর, এরা হচ্ছে ভাই বিভার্ব। আরো আছে না বিভার্ব? আর কোনটা বলো তো? আর একটা হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। এই তো গেল, তাই না? এখন এগুলোকে আমরা একটা বক্সে নিয়ে আনি, ঠিক আছে? ওকে, এখন কোনটা কোন টেন্সটা বলো তো? যদি প্রেজেন্ট টেন্স হয়, B1 হয়, তাহলে এম ইজ আর নিব। যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ওয়াজ ওয়্যার নিব, এই বিভার্বটা। ক্লিয়ার? এরপরে কি এগুলোর পরে আমরা কি দিতে পারি? এগুলোর পরে আমরা B3 ইউজ করব। এই তো আমার অ্যাক্টিভ প্যাসিভ শেষ হয়ে গেল, আর তো কোনো প্যারাই নাই। তাহলে এটুক চিত্র অঙ্কন বুঝছো? চিত্র অঙ্কনের পার্থক্য তাহলে কোন জায়গায়? কোনো পার্থক্যই নাই। আগে অ্যাক্টিভ প্যাসিভ বুঝলে আগে বুঝতে হবে সাবজেক্ট কাজটা পারে কিনা, হ্যাঁ বা না। তাহলে 1 নাম্বার কাজ কি বলো তো আমার সাথে সাথে? 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ কি? প্রথমে সাবজেক্টকে প্রশ্ন করা যে তুমি পারো কি না কাজটা করতে। যদি সে পারে
তখন আমরা অ্যাক্টিভে চলে যাব, বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি দিব। এখন বি ভার্ব একটা প্রেজেন্ট টেন্সের আর একটা পাস্ট টেন্সের। যদি কাজটা করতে পারে, সাবজেক্ট যদি বলে না আমি পারি না, আমাকে অন্য কেউ আইসা এই কাজটা করায় দেয়, আমি নিজে নিজে খাইতারি না, আমার মা আমাকে খাওয়ায় দেয়, তখন হচ্ছে এই জায়গায় চলে যাব। তখন হচ্ছে বি ভার্বের পরে বি3 দিব, আর এখানে বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি দিব। এই যে ভার্বের বি3 করা আর আইএনজি করা, ঠিক আছে, এইটুক কাজ। যেমন গো আছে, অ্যাক্টিভ হলে গোকে আমরা গোয়িং করব, এর আগে একটা বি ভার্ব বসাবো, আর যদি পেসিভ হয় তখন আমরা গন করব। এই তো, আর তো কিছু না। ক্লিয়ার? সূত্রটা বুঝতে পারছি? সূত্র বুঝতে পারছো? এখন ভাইয়া এটা তো আরেকটা পেসিভ আছে পারফেক্ট টেন্সের। পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি আমরা সবাই জানি না? ওইটা আরও সহজ। পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জানি না, এটা তোমাকে আলাদা আরেকটা লিখে দিই। আরেকটা পেসিভের নিয়ম আছে, পেসিভের আর একটা নিয়ম আছে, একটি পেসিভের আরও নিয়ম আছে, আমি দেখাই দিই। আর দেখো, নোট টু লেখো, নোট টু লেখো। আমি উদাহরণে যাবো, টেনশন করো না, আগে চিত্র অঙ্কনগুলো বুঝো। নোট টুতে আমরা লিখবা হচ্ছে তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অ্যাক্টিভ এই পাশে, আর এই পাশে হচ্ছে পেসিভ। ওই যে সাবজেক্টকে কোয়েশ্চেনটা করবা আগে। যদি দেখো টেন্সটা হচ্ছে মানে পারফেক্ট টেন্সে আছে, অলরেডি আছে একটা বাক্যের মধ্যে, অলরেডি, লেটলি এগুলো আছে, যে আর্লিয়াস আছে। এখন অ্যাক্টিভ হলে কি হবে দেখো তো, মানে এমনিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লেখো তো। স্ট্রাকচারটা কি বলো তো? হ্যাভ, হ্যাজ এবং বি3 ব্যবহার করা হয়। এই তো, এইটার যদি সাবজেক্ট কাজটা করতে পারে তাহলে এটা পারফেক্ট টেন্স থাকলে যা আছে তাই। ধরো কাজটা করতে পারতেছে না, তখন সেম জিনিস, হ্যাভ, হ্যাজ, সেম জিনিস, তখন জাস্ট খালি এক্সট্রা করে মাঝে একটা বিন নিয়ে আসবা, বিন প্লাস বি3, সেম জিনিস। তাহলে পার্থক্য হইলো এখানে জাস্ট হ্যাভ, হ্যাজ, বি3, আর এইখানে বি3 আগে জাস্ট এক্সট্রা করে কি আসছে বলো তো? এক্সট্রা করে বিন আসছে, আর কিছুই না। তাহলে এক্সট্রা করে কি আসছে? বিন আসছে। এক্সট্রা করে কি আসছে তোমার হচ্ছে এখানে হচ্ছে বি3, এক্সট্রা করে কি আসে বলো তো? মাঝে এক্সট্রা করে কি আসে? বিনটা আসে। এইটাই দেখো তো, সেম জিনিস, বিনটা আসে। ক্লিয়ার? আরেকটা আছে লেখো, আরেকটা হচ্ছে মডাল। আচ্ছা, মডাল ভার্বগুলো তো সবাই চিনি, একটু শিখে নিবা, না থাকলে ক্যান, কুড, মে, মাইট, নিড টু, ডেয়ার, এগুলো হচ্ছে মডাল। মডালের পরে ভার্বের বি1 বসে যদি সাবজেক্ট নিজে নিজে কাজটা করে, অ্যাক্টিভের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাক্টিভের ক্ষেত্রে। আর পেসিভের ক্ষেত্রে মডালে কি হয় জানো? মডাল ভার্ব থাকে, যদি সাবজেক্ট কাজটা করতে পারে কিনা জিজ্ঞাসা না পারেন না, তখন মডালের পরে কি হবে? বি দিবা এবং বি3 দিবা। এই তো শেষ, আর কোনো প্যারাই নেই। তাহলে চলো আমরা এগুলা একটু পড়ি, এখন এক্সাম্পল দিই। তোমাদের আশা করি খাতার মধ্যে লিখে ফেলছো এগুলো। এখন এই চিত্রটা দেখো, এখানে দেখো, এখানে আমরা না পড়ে আমরা অন্য একটা নোটে চলে যাই, যেই নোটটা হচ্ছে তোমাদের আমি গতকালকে নিয়েছিলাম। তোমরা জাস্ট এখন বোর্ড কোয়েশনগুলো উত্তর দিবে, তাহলেই হবে। ওকে, দাঁড়া আমি ওপেন করে দিচ্ছি। চলো, এখন তোমরা শুধু খালি উত্তর করবা, আর কোনো কাজ নাই। এখন শুধু উত্তর করবা, কেমন? ওখানে যা আছে লিখছি। এখন চলো আমরা উত্তর করি, তাহলে শিখি। তাহলে নিউজ পেপার, প্রশ্ন করো তো এই বেটাকে, এই নিউজ পেপার তুমি কি কাজ করতে পারো, হ্যাঁ বা না? তাহলে নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। নিউজ পেপারকে জনগণের পার্লামেন্ট বলা হয়। নিউজ পেপারকে অর্থাৎ জনগণের একটা পার্লামেন্ট বলা হয়। আচ্ছা, নিউজ পেপার কি নিজে নিজেরা বিবেচনা করতে পারে? কনসিডার মানে বিবেচনা। তাহলে নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। আচ্ছা, নিউজ পেপার কি নিজে নিজের জনগণের পার্লামেন্ট, সে কি নিজে বিবেচনা করতে পারে? নিউজ পেপার কি এটা পারে না? আমরা বিবেচনা করি, একটা কাগজ কি কিছু কথা বলতে পারে, সে কি নিজে নিজের বিবেচনা করবে? না, আমরা নিউজ পেপারকে ওই জায়গাটা বিবেচনা করি। যেমন আসিফ ভাইকে আমাদের একটা ভালোবাসার জায়গায় বিবেচনা করি। তোমার জায়গাটা তো আমি, তোমার বিবেচনার জায়গাটা আমি করে ফেলতে পারবো না। যেমন তুমি বিবেচনা করো, তোমার বাবা মা তোমার কাছে অনেক বেশি রেসপেক্টেড, ঠিক আছে? ঠিক তেমনই নিউজ পেপারের ব্যাপারটা তুমি বিবেচনা করো,
তাহলে একটু দেখো, নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট, তার মানে কি এটা কাজ করতে পারে না, নিউজ পেপার কাজটা নিজে নিজে করতে পারে না। তো সাবজেক্ট যখন কাজটা নিজে নিজে করতে পারে না তখনই তো পেসিভ। আর পেসিভ মানে কি শিখাইলাম, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, পেসিভ মানেই বিভার প্লাস বি3। এখন ওই বিভার্বটা কি হবে বলো তো, এখন বিভার্বটা এম ইজ আর ওয়াজ ওয়ার আছে, এম ইজ আর এবং কি আছে ওয়াজ এবং ওয়ার আছে, এগুলোর পরেই আমরা বি3 দিব, এই তো এগুলোর পরে বি3 দিব। এখন এম ইজ আর হয় ভাইয়া প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হয় ওয়াজ ওয়ার, পাস্ট টেন্সে হয় ওয়াজ ওয়ার। এখন বলো তো এই হচ্ছে পেসিভের নিয়ম। পেসিভ মানেই মনে রাখবা, মাথায় ঢুকায় নাও, পেসিভ মানে বিভার প্লাস বি3, অ্যাক্টিভ মানে বিভার প্লাস বার প্লাস আইএনজি। তাহলে অ্যাক্টিভ মানে আইএনজি, পেসিভ মানে বি3, পেসিভ মানে বিভার প্লাস বি3। তাহলে এখানে বিভার প্লাস বি3টা দাও তো, কোন বিভার্বটা নিব, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? সেন্টেন্সটার দিকে তাকাও। তারপরে তোমার 2 নাম্বার কাজ, 1 নাম্বার কাজ প্রশ্ন করা, প্রশ্ন করলা। 2 নাম্বার কাজ হচ্ছে পেসিভ বের করে ফেললাম, এটা পেসিভ। 1 নাম্বার কাজ প্রশ্ন করে পেসিভ বের করে ফেললাম। তারপরের কাজ কি, কোন টেন্সে আছে, আমি কোনটা নিব, ওয়াজ ওয়ার নিব নাকি ইয়াটা নিব, টেন্সটা বের করো। একটু টেন্সটা খুঁজে বের করো, কোন টেন্স, উত্তরটা দাও। মাঝে মাঝে এসি যে কি ঝামেলাটা হয় কোনোভাবে খুঁজে পাই না। ঠিক আছে, তাহলে উত্তর দাও তো। তাহলে নিউজ পেপার কি সে নিজে নিজের বিবেচনা করতে পারে কিনা, হ্যাঁ বা না? এখন দেখো, না ভাইয়া নিউজ পেপার পারে না। তাহলে নিউজ পেপারটা পেসিভ, পেসিভ মানে বলছিলাম যে বিভার প্লাস বি3, পেসিভ মানে বিভার প্লাস বি3। এখন কোন বিভার্ব নিবা, ওয়াজ ওয়ার নিবা নাকি এম ইজ আর নিবা? তাহলে এটা প্রেজেন্ট টেন্সে, মানে নিউজ পেপারকে যে কনসিডার করা হয় এটা তো অতীতের কিছু না, এটা বর্তমানের একটা বিষয়। তাহলে এম ইজ আর এবং বি3 নিব। এখন এই যে এম ইজ আর বি3টা নিব, আমি পাইলাম এটা। এখন এই জায়গার মধ্যে তুমি একটু চিন্তা করে দেখো তো, এখন সাবজেক্টটা আসলে নিউজ পেপার, এখন কোনটা নিব, এম ইজ আর নিব নাকি ইজ নিব বলো তো? নিউজ পেপার, নিউজ পেপার কি একটা জিনিস না? তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার, তখন ভার্বটা আমরা নিব ইজ। তাহলে বি ভার্বের এই যে বি ভার্ব নিয়ে নিলাম, এখন বি3 করতে হবে। বি3টা কি কনসিডার্ড, ইডি অ্যাড করে দাও, হয়ে যাবে। তারপর দেখো নিউজ পেপারকে বলা হচ্ছে যে ইট কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। নিউজ পেপারকে পৃথিবীর আয়না বলা হয়। নিউজ পেপারকে কি বলা হয়? পৃথিবীর আয়না বলা হয়। আচ্ছা, নিউজ পেপারকে যে পৃথিবীর আয়নাটা বলা হয়, এটা কি নিউজ পেপার নিজে নিজেরা বলে ওই আমি পৃথিবীর আয়না, হ্যাঁ বা না বলো? জিজ্ঞেস করো, ইট মানে নিউজ পেপার, জিজ্ঞেস করো নিউজ পেপার এই তুমি কি পারো? সাবজেক্ট কাজ করতে পারে না, যেহেতু সে পারে না তার মানে পেসিভ, আর পেসিভ মানেই বিভার্ব প্লাস বি3। এখন বিভার্ব ইউজ করো, কোন বিভার্ব নিবা, ওয়াজ ওয়ার নিবা নাকি এইগুলো হচ্ছে বিভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা নিবা? আমরা এম ইজ আর নিব, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে ইটের সাথে কি যাবে বলো তো? ইট ইজ হবে, কারণ নিউজ পেপার, ইট মানে নিউজ পেপার, নিউজ পেপার সিঙ্গুলার, তাহলে ভার্বটা নিব সিঙ্গুলার। তাহলে ইট ইজ কল, কলকে কি করবো বলো তো? কলকে কল করে দিব, কলকে কল করে দিব, এই যে বি3 করে দিলাম। ক্লিয়ার? এটা কোনটা অন হইছে এরকম ঝামেলা? এটা থাকো, আমি দেখতেছি।
বুঝছি, সেভ দেওয়া হয় না তো। ওকে, এরপরটা যাই। এটা দেখো, এখন এখানে আসছে ইনফ্যাক্ট ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। আচ্ছা, ঢাকা বোর্ড 2019 আসছে, এটার উত্তরটা তুমি দাও তো। আচ্ছা ক্রিকেট, আচ্ছা ক্রিকেট কল দ্য জেন্টলম্যান গেম। আচ্ছা ক্রিকেট কি সে নিজে নিজেকে ভদ্রলোকের খেলা নিজে ডাকতে পারে? আচ্ছা ক্রিকেট কি নিজে নিজেরে সে ডাকতে পারে যে আমি ভদ্রলোকের খেলা, না মানুষ ডাকে? তাহলে ক্রিকেট কাজটা করতে পারে না। ক্রিকেট যখন কাজটা করতে পারে না তখনই পেসিভ, আর পেসিভ মানেই বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3। বিভারগুলো কি আছে? এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। ওকে, তারপরে দিব বি3, তারপরে দিব বি3। এম ইজ আর প্লাস বি3, এই তো। এখন এম ইজ আর হয় প্রেজেন্ট টেন্সে আর ওয়াজ হয় পাস্ট টেন্সে। তাহলে পেসিভ করার ক্ষেত্রে প্রথমে কোয়েশন, তাহলে নোটগুলো লেখো। নোট 1, প্রথমে কি করব? কোয়েশন করব, সাবজেক্টকে কোয়েশন করব, পারে বা পারে না, তখন নির্ণয় করব। নির্ণয় করে পেলাম 2 নাম্বার। নোট 2 লেখো, 2 নাম্বার কি নির্ণয় করে পেলাম? সেটা কি? পেসিভ। 2 নাম্বারে নির্ণয় করে পেলাম পেসিভ, পেসিভ পাইলাম। পেসিভ পাওয়া মানে কি? পেসিভ পাওয়া মানেই হচ্ছে বিভার প্লাস বি3 হবে আমার উত্তর। এখন নোট 3-তে লেখো, তখন 3 নাম্বার স্টেপ। তখন আমি কি করব? তখন আমি দেখব বিভার কোনটা নিব, বিভার আমি কোনটা নিব সেটা হচ্ছে ব্যাপার। তাহলে বিভার কি নিব? এম, ইজ, আর। বিভার এটা নিব নাকি ওয়াজ এবং ওয়ার নিব সেটা ডিপেন্ড করবে হচ্ছে ওই বাক্যের টেন্স দেখব। তাহলে 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজ হচ্ছে টেন্স দেখা। ওকে, 4 নাম্বার স্টেপের কাজটা কি? 4 নাম্বার স্টেপের কাজটা হচ্ছে সাবজেক্ট দেখা। সাবজেক্ট দেখে ভার্বটাকে বসাবা, মানে কি বি ভার্বকে বসাবা, শেষ। এই তো, তোমার আর কখনো ভুল হবে না। তাহলে চলো আমরা এই স্টেপে এটাকে সলভ করি। তাহলে ক্রিকেট পারে না পারে, প্রথমে বুঝলাম যে পারতেছেন না, কোয়েশ্চেন করে বুঝলাম সেটা পেসিভ। পেসিভ মানে বিভার প্লাস বি3, তাহলে বিভার হচ্ছে এইগুলা এবং এরপরে বসাবো বি3 বসাবো। ওকে, এখন এইগুলোর মধ্যে তো আমার এখন কোনটা নিব? ওয়াজ ওয়ার নিব নাকি এমিজার নিব? যেতে হবে টেন্স চিনতে হবে। নোট 3 টেন্স চিনতে হবে। ওকে, যাই আমরা টেন্সটা একটু চিনে আসি। টেন্সটা বুঝতেছি এটা প্রেজেন্ট টেন্সে পড়ছে, তার মানে কি এমিজার হবে। এখন এমিজারের মধ্যে আমি কোনটা নিব ডিপেন্ড করবে সাবজেক্টে যাব। ওকে, সাবজেক্ট কি? ক্রিকেট। ক্রিকেট হচ্ছে একটা বিষয়, তাহলে একটা বিষয় সাবজেক্ট যে সিঙ্গুলার, এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ নিয়ে নিলাম। তো বিভার বসানো শেষ, এখন আমার বি3 করতে হবে। বিভার বসানো শেষ, বি3 করতে হবে। তাহলে কলকে কি করলাম? কল করে দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন বাকিগুলো চলো আমরা দ্রুত সলভ করে ফেলি, তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ শেষ বুঝা। এখন দেখো, দি প্রোগ্রাম অর্গানাইজড বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। দেখো এই প্রোগ্রামটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা হয়েছে, তার মানে এটি কি পাস্টে আছে না? এটা তো অলরেডি প্রোগ্রামটা হয়ে গেছে, তাহলে পাস্টে আছে। আর এটা বাই দিয়ে বুঝতেইছো যে এটা প্যাসিভ। দেখো প্রোগ্রাম নিজে নিজে কখনো অ্যারেঞ্জ হয় না, প্রোগ্রামকে মানুষ দ্বারা অ্যারেঞ্জ করতে হয়, তার মানে এটা অ্যাক্টিভ না, প্যাসিভ। প্যাসিভ মানে বিভার প্লাস বি3। এখন দেখো এটা পাস্টে আছে না, তাহলে পাস্ট টেন্স হইলে আমি ওয়াজ ওয়ার নিব। এখন ওয়াজ দিব না ওয়ার নিব ডিপেন্ড করবে হচ্ছে দি প্রোগ্রাম। প্রোগ্রাম তো একটা জিনিস, তাহলে ওয়াজ নিয়ে নিলাম বিভার। তাহলে বিভার প্লাস বি3 যদি হয় তাহলে বিভারটা ওয়াজ নিয়ে নিলাম। এখন বি3 করতে হবে, অর্গানাইজকে অর্গানাইজড করে দাও, বি3 করে দাও। হইলো? তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। এখন বলো যে এমন কেউ কি আছো যে বুঝো নাই? এমন কেউ আছো? হাত তুলো যে ভাই বুঝি নাই, এরকম সহজ জিনিস ভাই বুঝি নাই। দেখো মিলস অ্যান্ড ফ্যাক্টরি ক্যান বি, দেখো এখানে দেওয়া আছে মিলস অ্যান্ড ফ্যাক্টরি ক্যান বি হোল্ড রেসপন্সিবল ফর দিস পলিউশন। দেখো এই যে এয়ার পলিউশন হইতেছে, এই কারণে দায়ী কে বলতেছে? মিলস অ্যান্ড ফ্যাক্টরি। এখন মিলস অ্যান্ড ফ্যাক্টরিকে বন্ধ করার কথা কইতেছে। হোল্ড মানে কি? বন্ধ করা, বন্ধ করো। কারণ মিলস অ্যান্ড ফ্যাক্টরি কি নিজে নিজে শাটার বন্ধ হয়ে যায় নাকি আমরা যাই বন্ধ করি? তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরি কাজটা নিজে নিজে পারে না। নিজে নিজে পারে না মানেই পেসিভ, আর পেসিভ মানেই বিভার প্লাস বি3। এখন কোন বিভারটা নিব বলো তো? দেখো বিভার প্লাস বি3, বাট এটা হচ্ছে মডালে পড়ে গেছে। দেখো মডাল দিয়ে দিচ্ছে, তাহলে নোট 3-তে পড়ছে, তো মডাল ক্যান বি আছে, তাহলে মডাল যদি পেসিভ হয় তাহলে মডাল প্লাস বি প্লাস বি3, মডাল বি প্লাস বি3 মডালে হইলে, তাহলে মডালের পরে মডালও দেওয়া আছে, ক্যান মডালও আছে, বিউ দেওয়া আছে, লাগবে হচ্ছে বি3। তাহলে হোল্ডকে হেল্ড করে দাও, জাস্ট আনসারটা হয়ে যাবে। এখন তোমরা হোল্ডেড অনেকেই দিবা, হোল্ডেড দিও না, হোল্ডেড কিন্তু বলতে কিছু নাই, এটা হচ্ছে হোল্ড হেল্ড হেল্ড।
ওকে, এটা আরেকটা যাই বোর্ড কোয়েশ্চেনে দেখো, অপরচুনিটিস মাস্ট, এই ভাইয়া মাস্ট কি বলতো, একটা পেসিভ না, অপরচুনিটি মাস্ট গিভ, মানে একটা মডেল, অপরচুনিটিস মাস্ট গিভ ইন দ্য এডুকেশনাল সেক্টর। দেখো অপরচুনিটি মাস্ট গিভ ইন দ্য এডুকেশনাল সেক্টর, একটু খেয়াল করতো, অপরচুনিটিস শিক্ষা মানে সুযোগ দেওয়া উচিত, মানে মাস্ট অবশ্যই দিতে হবে শিক্ষা ক্ষেত্রে। আচ্ছা সুযোগ কি নিজে নিজের দিতে পারে না, অন্য কোনো সরকার সুযোগটা প্রদান করে, স্কুল সুযোগটা প্রদান করে, কোনো একটা অথরিটি প্রদান করে, তাহলে দেখো তো অপরচুনিটি সুযোগ তো নিজে নিজের দিতে পারে না, তাই না? তার মানে পেসিভ। আর পেসিভের মধ্যে পড়ছে কোনো মডেলেরটা, তো মডেলের পরে কি হয়, মডেল আছে, বি আছে এবং বি3 করতে হবে, তাহলে মাস্ট বি, বি দিলাম, এখন বি3 করতে হবে, গিভকে বি3 করে দাও, গিভেন, শেষ। বুঝতে পারছি? আচ্ছা ভেরি গুড। তারপরটা দেখো, টিচার্স নিড টু, ভাই নিড টু কি একটা মডেল, ট্রেন ফর গুড টিচিং। আচ্ছা টিচার কি নিজে নিজের ট্রেনিং দিতে পারে না, কোনো ট্রেনিং সেন্টারে যায়, তাই না? কারো যদি বাবা মা শিক্ষক থাকে বা কোনো অফিসে থাকে, বলে না আমার ট্রেনিংয়ে যাচ্ছে, আমার ট্রেনিং আছে, সরকারি চাকরি করো তো ট্রেনিং আছে, টিচারদেরও কি ট্রেনিং আছে? টিচার তো নিজে নিজে ট্রেনিং করায় না, অন্য একজন ট্রেনিং করায়। তাহলে এই যে দেখো, টিচার্স নিড ফর গুড টিচিং, এখন এই যে ট্রেন দরকার। আচ্ছা টিচারের ট্রেনটা কি টিচার নিজে নিজে করে? টিচার কি পারে না, তাকে অন্য কেউ ট্রেনিং দেয়, তার মানে সে কাজটা নিজে করতে পারছে না, মানেই পেসিভ। আর পেসিভ হইলে বি বার প্লাস বি3, বাট এখানে মডেল আছে, মডেল নিড টু মডেল, মডেলের পরে কি বি প্লাস বি3 ইউজ করতে হয় মডেলের পরে। পেসিভ মানে বি প্লাস বি3 আর কি, এই তো দেখো বি প্লাস বি3, তো মডেল আছে, মডেলের পরে বি প্লাস বি3, তো মডেল আছে, মডেলের পরে বি দিলাম, মাস্ট বি, আর ট্রেনকে কি করলাম, ট্রেন করে দিব, এই তো শেষ হয়ে গেছে। মডেলের পরে বি প্লাস বি3, ক্লিয়ার? এরপরটা আসো, এটার উত্তর করো। ওয়ান্স, দেখো এখানে কি আছে ভাইয়া, ওয়ান্স আছে। ফোনের যে প্রবলেমটা, আল্লাহ এটা যে কেমনে সলভ করব, ল্যাপটপে এত প্রবলেম হইতেছে ইদানিং, আসলে সবাই ইউজ করে তো আমি একা করি না, এটা ঝামেলা। আচ্ছা দেখো, ওয়ান্স ওয়াইল্ড বার্ডস, ভাইয়া দেখো তো বন্য পাখিদের কথা বলতেছে, কিপ ইন কেজ ফর সেল। আচ্ছা দেখো বন্য পাখিগুলো কিপ রাখা হয়েছে ইন কেজ, খাঁচার মধ্যে, ফর সেল। দেখো পাখি কি নিজে নিজে খাঁচায় যায়? দেখো ওয়াইল্ড বার্ড বন্য প্রাণীগুলা কি, পাখি কি নিজে নিজে খাঁচায় বন্দি হচ্ছে বিক্রি হওয়ার জন্য? হ্যাঁ বা না? না ভাইয়া, পাখিগুলোকে আমরা জোর করে বন্দি করে আমরা নিজেরা বেশি, তাহলে পাখি তো নিজে নিজে বিক্রির কাজটা করে না, তাহলে ওয়াইল্ড বার্ডস সে নিজে নিজে কি করে না, নিজে নিজে বিকৃত হয় না, তাই না? সে নিজে নিজে খাঁচায় বন্দি হয় না, তার মানে সে যেহেতু পাখি কাজটা করে না, তার মানে পেসিভ। পেসিভ মানেই বিভার প্লাস বি3, পেসিভ মানেই বিভার প্লাস বি3। এখন বিভারটা কি নিব বলো তো? দেখো ওয়ান্স আছে ভাইয়া, ওয়ান্স আছে, এই ওয়ান্স আছে, তাই না? তাহলে বিভার হচ্ছে ভার্বের বি1, প্রেজেন্ট টেন্সে আছে। বারবার লিখতেছি কেন জানো? অনেকে আছে দুর্বল, যারা একদম ভাবে, যারা একটু ভালো পারো তো বলতেছে ভাই এত পড়ার দরকার নাই, বা তোমার একটা বন্ধু আছে অনেকে যারা বুঝে না, তাদের জন্য বলতেছি একটু হেল্প করো না, ধৈর্য ধরে। আচ্ছা এগুলোর পরে বি3 হবে, এগুলোর পরে বি3 হবে, ওকে। বি ভার্ব নিলাম এবং বি3 পেসিভ। এখন দেখো তো ওয়ান্স আছে ভাইয়া, ওয়ান্স থাকলে কি হয়, পাস্ট টেন্সে না? তাহলে পাস্ট টেন্সে হলে তো আমার ওয়াজ ওয়ার নিতে হবে, ওয়াজ ওয়ার এবং বি3 নিতে হবে, তাই না? এখন দেখো তো ওয়াজ ওয়ার নিব, কোনটা নিব, ওয়াজ নিব না ওয়ার নিব? দেখো তো সাবজেক্টটা দেখো, লাস্টে বলছিলাম সাবজেক্ট, ওকে সাবজেক্টে কি বলো তো, ওয়াইল্ড বার্ডস, প্লুরাল আছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, ভার্বটা প্লুরাল হবে, তাহলে ওয়াজ নিতে পারছি না, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার নিব, তাই না? ওয়ার নিব, তাহলে এখানে নিব ওয়ার। আর কিপকে কি করতে হবে, পরে বি3 করতে হবে ভার্বের, তাহলে কিপকে ক্যাপ্ট করতে হবে, কিপ্টের বি3 ফর্ম হচ্ছে ক্যাপ্ট, এই যে হয়ে গেছে, তাহলে ওয়ার ক্যাপ্ট হচ্ছে রাইট আনসার। পরেরটা দেখো, দি বিল্ডিং তাজমহল। আচ্ছা তাজমহল কি নিজে নিজে তৈরি হইব কিনা? এটা জীবনে সম্ভব? বিল্ডিং নিজে নিজে তৈরি হয় না, এটা করতে হয়, তাহলে পেসিভ। এটা কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ড, বি প্লাস বি3। এখন তাজমহল এখনো আছে, আবার অতীত তৈরি করা হয়েছিল, তুমি যেটাই নাও, যে তাজমহল হচ্ছে সিঙ্গুলার, ইজ মেডও দিতে পারো অথবা ওয়াজ মেডও দিতে পারো, যেটাই দাও ওইটাই রাইট আনসার, সমস্যা নেই। তারপরে আসো, হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস ফাইল এগেইনস্ট হিম। দেখো তো তুমি একজন ইনোসেন্ট ব্যক্তি, বা তোমার এগেইনস্টে একটা ফাইল হয়েছে, এই কাজটা কি তুমি নিজে করবা? আচ্ছা তুমি একজন নিরপরাধ মানুষ, তুমি কি তোমার নামে মামলা করে? পৃথিবীতে এমন কেউ দেখছো যে নিজে নিজের নামে যায় মামলা করে জেল ফাঁসি লেগে? না। তা মামলা
নিজে করে না, অন্য কেউ করে, তার মানে কাজটা নিজে করে না। দেখো হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস, আচ্ছা কেস, এই যে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে এগেইনস্ট হিম, সেটা কি নিজে করছে? দেখো সাবজেক্ট কি হে, সি, হি, তাহলে হি ওয়াজ ইনোসেন্ট, সে নির্দোষ বাট এ কেস, কিন্তু একটা মামলা হয়েছে, মামলার ফাইল হয়েছে এগেইনস্ট হিম, এটা বলতেছে। এখন সে কি নিজে নিজের নামে মামলা করছে কিনা? হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস, একটা কেস হয়েছে, কারণ সে কি নিজে নিজের নামে মামলা করছে? দেখো তো, তুমি পড়লেই বুঝবা, হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস, একটা মামলা, সে কি করছে কাজটা? এই সাবজেক্ট কি নিজের এগেইনস্টে মামলাটা করছে? জিজ্ঞেস করো, সে কি তার এগেইনস্টে মামলাটা করছে এগেইনস্ট হিম, সে কি নিজে করছে কিনা বুঝার জন্য, যারা বুঝবা না যে পেসিভ হয়, ভাই দেখো হ্যাঁ হি, তাহলে একটা কেস ফাইল করছে, সে কি তার এগেইনস্টে, তার এগেইনস্টে, এগেইনস্ট হিম, সে কি তার এগেইনস্টে একটা কেস ফাইল করছে? তুমি বলবা না, করে নাই, সে যেহেতু সাবজেক্ট কাজটা নিজে নিজে করে নাই, তাহলে এটা কি পেসিভ, পেসিভ মানেই বি প্লাস বি3। ওকে, এখন বি ভার্ব কোনটা হবে বলো তো? বি ভার্ব কোনটা হবে? এম ইজ আর হবে নাকি ওয়াজ ওয়ার হবে? দেখো তো এখানে বুঝবো কিভাবে ভাইয়া, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে? এই যে দেখো ওয়াজ আছে, বাক্যর আগের অংশ ওয়াজ আছে, দেখেই বুঝাই বলেই দিছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট টেন্সের এগুলো হবে, তাহলে কি হবে বলো তো? পাস্ট টেন্স আছে, দেখেই বোঝা গেছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার এবং বি3 হবে। তাহলে বি ভার্বগুলো কি? পাস্ট টেন্সের বি ভার্ব কি? ওয়াজ এবং ওয়ার প্লাস বি3। এই তো পাস্ট টেন্স কেমনে বুঝলাম? এখানে আগেই পাস্ট ইন্ডিকেটর ওয়াজ দিয়ে বুঝাই দিস। তাহলে এক কেস, এখন দেখো এখন কি নিব, ওয়াজ নিব নাকি ওয়ার নিব? ওয়াজ নিব নাকি ওয়ার নিব? দেখো তো এক কেস, সাবজেক্টে কি এক কেস আছে, তার মানে একজন, অথবা হি আছে, একজনই আছে, তাহলে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ নিতে হবে, এই যে ওয়াজ, তারপরে বি ভার্ব নিলাম, বি3 দিতে হবে, ফাইলকে ফাইল করে দাও, শেষ। এগুলো আর লাগবে না। অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার? বলো অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার কিনা? হ্যাঁ বা না? যে ভাই অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার কিনা? বলো অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার কিনা? আরো পড়াইতে হবে অ্যাক্টিভ প্যাসিভ, জীবনে ভুল করবা, অ্যাক্টিভ প্যাসিভ জীবনে ভুল হবে। অ্যাক্টিভ প্যাসিভ জীবনে ভুল হবে, বলো আমার বন্ধুগুলো, অ্যাক্টিভ প্যাসিভ কি জীবনে ভুল হবে, হ্যাঁ বা না? বলো বলো, না ভাইয়া ভুল হবে না। জি ভাইয়া বুঝছি, হ্যাঁ বুঝছি সবাই, তাই না? আসো এখন আমরা যাই। তাহলে তোমাদেরকে একটা শর্ট নোট দেই, আমি তো আগেই দিয়ে দিছিলাম, তারপর একটা শর্ট নোট দিয়ে দিলাম, এই যে দেখো শর্ট নোটটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখো এম ইজ আর আছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি অ্যাক্টিভ হলে, প্যাসিভ হলে ভার্বের বি3, শেষ। এগুলো আমরা পড়াইছি, এগুলো রুলস উদাহরণগুলো পড়াইছি। এখন দেখো আরেকটা পড়াইছিলাম না, মডাল। মডাল দেখো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলো থাকে, এগুলোর পরে বি3 দিবা যদি অ্যাক্টিভ হয়, আর যদি প্যাসিভ হয় বিন দিবা, জাস্ট শুধু এক্সট্রা বিন অ্যাড করা হয়, দেখছো? তাহলে এগুলো নোটটা দেখলে বুঝবা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি থাকে, তখন যদি অ্যাক্টিভ হয় বাক্য সাবজেক্ট কাজটা করতে হয়, তারপরে এরপর বি3 হয়, আমরা স্ট্রাকচার অনুযায়ী বি3 দিব, আর যদি প্যাসিভ হয় এই বি3 আগে জাস্ট একটু করে বিন আনবো, খেলা শেষ। এখন এগুলোর উদাহরণটা একটু আনসারগুলো আমরা করি। দেখো আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, আচ্ছা আমি আমার কাজটা করতে পারি কিনা, হ্যাঁ বা না? হ্যাঁ আমি আমার কাজটা করতে পারি, এটা অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভ, আচ্ছা অ্যাক্টিভ, তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে অ্যাক্টিভ টেন্সে হ্যাভ থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক, এখানে হ্যাভ যেহেতু পাই গেছে, এরপরে কি দিব? অ্যাক্টিভ থাকলে জাস্ট বি3 করে দিব, ডু ভার্বটার বি3 করে দাও, ডান। এখন দেখো দি ওয়ার্ক হ্যাজ ডান বাই মি, এটা কি প্যাসিভ, ওয়ার্ক কি নিজে নিজে
করতে পারে না, ওয়ার্ক তো সাবজেক্টের দ্বারা আমি ব্যক্তি নাই, দি ওয়ার্ক, কাজ কি নিজে নিজেরা করতে পারে না, অন্য কেউ করে, তাহলে কাজটা নিজে নিজে করতে পারে না, তাহলে হ্যাজ আছে, এখানে হ্যাজ আছে, পাইলাম হচ্ছে হ্যাজ দেওয়া আছে। হ্যাজের পরে কি হবে, আমরা বলছিলাম যদি পেসিভ করতে হয় জাস্ট খালি বিন দিয়ে বি3 করতে হবে, তাহলে হ্যাজ আছে, এখন বিন দাও, হ্যাজ বিন, তারপরে কি ডান, এই ডান দেওয়াই আছে, এটা দরকার নেই বি, ওকে, এই যে ডান দেওয়াই আছে, তাহলে হ্যাজ বিন ডান। ক্লিয়ার, বুঝতে পারছি? এই যে হ্যাজ আছে, যেহেতু পেসিভ, তাহলে এই যে হ্যাজ আছে, হ্যাজ নিলাম, তারপরে বিন প্লাস বি3, এই যে দিলাম বিন প্লাস বি3, ডানটা ওই পাশে দেওয়া আছে, জাস্ট মাঝখানে গ্যাপে বিনটা বসাইছি। হ্যাজটাও দেওয়া আছে, দেখো কত সহজ, হ্যাজটাও দেওয়া আছে, বি3টাও দেওয়া আছে, মাঝখানে খালি বিনটা নিছো, কারণ এটা পেসিভ, কারণ ওয়ার্কটা নিজে নিজে করতে পারে না। ওকে, এরপর যে বলছিলাম যে মডালেরটা, মডালের পরে ভার্বের বি1 হয় অ্যাক্টিভে, আর যদি মডাল থাকে মডালের পরে বি প্লাস বি3 হয় পেসিভ, এগুলো আমরা পারি। এখন উদাহরণ দেখো, দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার, তাদের অবশ্যই আচরণের রুলসগুলো ফলো করা উচিত। তাহলে দেখো দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার, এখন দেখো এই যে মাস্ট আছে, তাহলে দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার, আচ্ছা তারা কি তাদের আচরণের রুলসগুলোর দায়িত্ব পালন করে? যে তোমরা কত সুন্দর আছে, সালাম দাও, আচরণ বিহেভিয়ার এত সুন্দর, তোমরা যে এত ভালো ফ্যামিলির সবাই, হ্যাঁ, এই যে তোমাদের যে পারিবারিক শিক্ষা, কত সুন্দর ধরনের বিহেভিয়ার, আচরণ, ভাইয়ের প্রতি ভালোবাসা, এই যে রেসপেক্টটা শো করো, এই যে পারো এই জিনিসগুলা, দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার, এটা কি তোমরা পারো না? দে মানে তারা কি পারে না? বলো তো পারে, তাহলে এই কাজটা তো তোমরা নিজে নিজে করতে পারো, তাহলে কি অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ থাকলে মডালের পরে জাস্ট ভার্বের বি1 হয়, তো মডাল দেওয়াই আছে, তাহলে এটা ভার্বের বি1টা কি, ফলোইং এর ভার্বের বি1টা কি, ফলো, ফলো, জাস্ট ফলো দিলে আমার রাইট আনসার হয়ে গেছে। এখন দেখো এটা যদি পেসিভ হয়, ইট ক্যান বি সলভ উইথিন সেকেন্ড, ইট ক্যান বি সলভ উইথিন সেকেন্ড, ইট মানে একটা প্রবলেম তো আর নিজে নিজে সলভ হয় না, প্রবলেমটাকে সলভ করতে হয়। এখন ইটের জায়গায় দেখো লেখা আছে, ধরো প্রবলেম লেখা আছে, তাহলে প্রবলেম ক্যান বি সলভ উইথিন সেকেন্ড, প্রবলেম তো নিজে নিজে সলভ হয় না, সমস্যা কি নিজে নিজে সমাধান হয়ে যায়, জীবনে অনেক সমস্যা থাকতে এটা আমাদের করতে হয় সমস্যাটা, যেমন আমরা পড়াশোনা পারি না, অনেক টপিক কঠিন লাগে, এটা তো আমাদের সমস্যা, এই সমস্যাগুলোকে আমরা নিজেরাই সমাধান করি, আমরা নিজেরাই কষ্ট করে সমাধান করি, আর সমস্যাটা নিজে নিজে হয় না, তাহলে সমস্যা তো আর নিজে নিজে সলভ হয় না। এখন দেখো মডাল আছে, ওকে মডাল আছে, এই যে ভাই মডাল পাইলাম, তারপর বি লাগবে, মডালের পরে বি আছে, এখন জাস্ট বি3 করতে হবে, সলভের বি3 কি, সলভড, শেষ। এখন আসো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা পড়বো, এটা পড়ার পরে আমাদের ক্লাস শেষ। এখন এইগুলো থেকে ভাই, এই রুলসগুলো থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, এই রুলসগুলো থেকে, কেমন, চলো আমরা দ্রুত শেষ করে ফেলি। দেখো লেস্ট, ভাই লেস্ট আছে, লেস্টের পরে কি হয়, লেস্ট থাকলে লেস্টের পরে সাবজেক্ট এবং শুড প্লাস ভার্বের বি1 হয়, তাহলে লেস্টের পরে সাবজেক্ট, তারপর শুড, তারপর ভার্বের বি1, তাহলে LSSB, লেস থাকবে, লেস মানে নতুবা, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে শুড, তারপর ভার্বের বি1 হয়, তাহলে এটা পারলেই শেষ। দেখো রিড রেগুলারলি, লেস্ট নতুবা ইউ শুড ফেল, তাহলে লেস্টের পরে সাবজেক্ট থাকলো, তারপর শুড থাকলো, তারপরে ভার্বের বি1 গেল, তাহলে আমরা কি শ্যাল নিব না, এখানে শুড নিব। ক্লিয়ার, এটা ইজি, অনেক ইজি। দেখো লেস্ট আছে, ওকে ফাইন ভাই, লেস্ট আছে মানে নতুবা, ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ ড্যাশ দ্য ট্রেন, তার মানে তুমি ট্রেনটা মিস করবা, তাহলে লেস্ট আছে, সাবজেক্ট আছে, তারপর শুড লাগবে, তারপর বি লাগবে, LSSB, তাহলে লেস্ট প্লাস শুড, তাহলে লেস্টের পরে শুডটা মনে রাখলে হয়, আনসারে সবসময় শুডটা বসে। তাহলে দেখো লেস্ট পাইলাম, ওকে পাইলাম, সাবজেক্ট পাইলাম, তারপর শুড লাগবে, দেও শুড দাও, তারপর ভার্বের বি1 লাগবে, ওকে এখানে কোথাও শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, এখানে শুড আছে, তারপরে ভার্বের বি1 কি, মিস, এই যে মিস দিলাম, তো ইউ শুড মিস দ্য ট্রেন। তারপর দেখো টেক আমব্রেলা, লেস্ট ইউ ওয়েট, মানে তুমি ভিজে যাবা, ওকে লেস্টের পর সাবজেক্ট আছে, তারপর শুড প্লাস ভার্বের বি1, শুড প্লাস ভার্বের বি1, শুড প্লাস ভার্বের বি1, শুড প্লাস ভার্বের বি1, এই যে শুড, তারপরে ভার্বের বি1 আছে, কেমন। তারপরে যাও অ্যাজ ইফ, অ্যাজ তো বুঝছো লেস্টের নিয়ম, এই কমপ্লিটিং সেন্টেন্সে পড়াইছি, না বুঝলো আমি পড়াবো না। তারপর যে দেখো অ্যাজ ইফ, এই যে আসিফ আর অ্যাজ দো, তাহলে এটা মনে রাখবা, ঠিক আছে, অ্যাজ ইফ অ্যাজ দো, আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট, পরে হ্যাড প্লাস বি3, সিন্স আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট, পরে হ্যাড প্লাস বি3, তো এই জিনিসগুলো হচ্ছে এইভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো 1 2 3 এর সিরিয়াল, এগুলো তো পড়াইছি, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো রুলস পড়াইছি না, বলো তো, এটা জাস্ট এখন রাইট ফর্ম ভার্বসে আসছে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো, আগে যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের বি1, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট অথবা ওয়্যার ভার্বের বি2 অথবা ওয়্যার, আগে দেখবা যদি
ইয়া দেখো আগে যদি দেখো হচ্ছে তোমার B2 আছে তারপরে হচ্ছে হেড প্লাস B3 হয়, তাহলে তুমি এইভাবে মনে রাখবা, বলছিলাম না যে 1 হবে, 1 এর পরে মানে কি ভার্বে B1 হচ্ছে 1, 1 এর পরে কি 2, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যাজ ইফ অ্যাজ ধর আগে যদি ভার্বে B1 হয় তারপরে ভার্বে B2, তাহলে 1 হইলে 2 আর 2 হইলে কি বলতো 2 হইলে 3, 2 হইলে 3 আর 3 কে এমনি এমনি বসে না, 3 এর আগে একটা হেড দিবা, হেড প্লাস B3। এখন দেখো হ্যাভ এবং হ্যাজ নিয়ে মারামারি করে দুজনে, এই দুইটারই বাদ দিয়ে দিলাম, মাঝখান থেকে আমি হেড নিয়ে নিলাম, তাহলে B3 এর আগে হেড বসে, শেষ। মনে রাখার একটা সহজ জিনিস দেখো, B3 মানে 3টা ওয়ার্ড, 1 2 3, হেডেও 3টা আছে। ক্লিয়ার? রুলসটা বুঝছো? স্লাইডে তাকাইলে বুঝবো। তাহলে দেখো আবার খেয়াল করো, যদি B1 হয় তাহলে 1 হয় মানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে হবে B2। কি কালি উঠে না কেন, কি বোর্ডটা ক্লিন করতে। এই বোর্ডের যে প্রবলেম, ওকে ঝটপট উত্তর দিও। তাহলে দেখো যদি B1 হয়, দেখো তাহলে যদি ভার্বের B1 হয়, বুঝলাম না এরকম হচ্ছে কেন, পেন ওয়ার্ক করতেছে না কেন, মাঝে মাঝে এটা কি হয়, হঠাৎ করে কি হয়ে যায়। ওকে দেখো যদি B1 হয় তারপরেরটা হবে B1 হয়, তারপরেরটা হবে হচ্ছে তোমার B2, তারপরেরটা দেখো B2 হইলে ওই পাশে 3 হবে B3, তাই এমনি তো B3 হয় না, আগে হেড দিতে হয়, শেষ। এই রুলসটা মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দো থাকবে, কেমন? চলো এখন আনসার দাও। এই যে অ্যাজ ইফ আছে, তাহলে অ্যাজ ইফ আছে, এর আগে কি ভাইয়া দেখো তো স্পিক্স, ভাইয়া স্পিক সাবজেক্টের মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে অ্যাজ যুক্ত আছে, তার মানে প্রেজেন্ট টেন্স। ভার্বের B1 আছে, B1 থাকলে ওই পাশে ভাই B2 হবে, তাহলে B2 হলে কি হয়, ওয়ার হয়, B2 অথবা ওয়ার হয়, B2 অথবা ওয়ার হয়, তাহলে ওয়ার আছে, রাইট আনসার আমাদের ওয়ার। তারপরটা দেখো লুকস আছে, দেখো অ্যাজ দো আছে, অ্যাজ দোর আগে কি লুকস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যখন ভার্বের সাথে অ্যাজ বা ইএস থাকে তখন সেটা প্রেজেন্ট টেন্সে B1 এ আছে, ভার্বের সাথে অ্যাজ থাকলে সেটা B1 এ আছে, B1 থাকলে B2 তে হবে অথবা ওয়ার বসবে, তাহলে ওয়ারটা দাও। তাহলে আনসারটা কি হবে বলো তো, মানে B2 হবে। তাহলে স হচ্ছে পাস্ট টেন্স আর হ্যাজ এটা কাটা, হ্যাড সিন কাটা, উইলটা কাটা। তারপরে দেখো হি বিহেভস, দেখো হি বিহেভস, তাহলে বিহেভসটা কি ভাই B1 এ আছে, B1 থাকলে ওই পাশে B2 হবে অথবা ওয়ার হবে। তাহলে দেখো তাহলে আনসার কোনটা হবে, তাহলে B2টা হবে, তাহলে B2 কোনটা, অথবা ওয়ার হবে, এখানে ওয়ার নাই তাহলে বাদ, ওয়ার নাই, এখন B2 লাগবে। দেখো তো নিউটা হচ্ছে ভাই B2 তে আছে, আর নোসটা কি ভাই এস আছে, এটা B1 এ আছে। হেড কেন দিছে ভাই, আমার হেড তো লাগবে না, 2 এর একের সাথে 2 এর সম্পর্ক, 3 আনছে থেকে, এটা B3 নোন 3 আনছে কেন, এটাও তো 3 পাস্ট পার্টিসিপল, তাহলে নো নিউ নোন, তাহলে আনসার কি এটা। এরপর দেখো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, আচ্ছা এইগুলো পড়াইছি না, এগুলো তো পড়াইছি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে। দেখো ইট ইজ টাইম এবং হাই টাইম, ইট ইজ টাইমের পরে 2 প্লাস ভার্বের B1 হয়, আর ইট ইজ টাইম এবং হাই টাইমের পরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের B2 হয়। এখন দেখো নর্মাল ইট ইজ টাইম এবং হাই টাইমের পরে সবসময় 2 প্লাস ভার্বের B1, এটা সাধারণ নিয়ম। এখন দেখো এখানে ডিস্টার্ব করে সাবজেক্ট ডিস্টার্ব করে, মানে সাবজেক্ট মানে কেউ একটা ঝামেলা ইচ্ছা করে, ঝামেলা মানুষ যারা করে তারা আমাদের জীবনে অতীত হয়ে যাক, তার মানে আমরা অতীত দিয়ে মনে রাখবো। তাহলে দেখো ইট ইজ টাইম, ভালো কথা, এরপর আর কিছু ঝামেলা নাই, তারপর 2 প্লাস ভার্বের B1 দিয়ে দিব, শেষ। এখন দেখো ইট ইজ টাইম, আহারে তুমি আইসা ঝামেলা, তুমি মানে আমার জীবনে ঝামেলা, তুমি আমার জীবনে অতীত হয়ে যাও, তাহলে অতীত করে দাও, এই যে ক্লিনড B2 এটা কাটা। তাহলে বুঝতে পারছি ইট ইজ টাইমের পরে 2 প্লাস ভার্বের B1, এটা অনেক পরীক্ষা আসে, ইট ইজ টাইমের পরে 2 প্লাস ভার্বের B1, ইট ইজ টাইম এবং হাই টাইম একই জিনিস, যদি খালি সাবজেক্টটা আসে এরপর একটা ঝামেলা আসছে পরে, তাহলে আমরা অতীতে চলে যাব, ঠিক আছে।
তাহলে দেখো ইট ইজ টাইম, ওকে ফাইন, ইট ইজ টাইম, ভালো কথা আছে। এই যে হি একজন সাবজেক্ট চলে, ঝামেলা চলে আসছে। ঝামেলা মানে তুমি মানে আমার অতীত, তুমি মানে আমার অতীত মানে বি2, পাস্টে চলে যাব। তাহলে পাস্ট টেন্সে চলে যাই, চেঞ্জিং দিয়ে তো পাস্ট আর প্রেজেন্ট বুঝেন। হ্যাভ হ্যাজ এবং বি3 আছে ভাই, পাস্ট মানে টুতে যাব, এটা কাটা। এইখানে দেখো হ্যাজ বিন, ক্লিনিং, অনেক কিছু দেওয়া, এটা কাটা। জাস্ট চেঞ্জড, এটা হচ্ছে বি2। চেঞ্জের পাস্ট ফর্ম কি? চেঞ্জ হচ্ছে বি1, আর এটা বি2 হচ্ছে এটা চেঞ্জ। তারপরে দেখো ইট ইজ টাইম, ওফ দেখো ইট ইজ টাইমের পর আর ঝামেলা নাই। তাহলে ঝামেলা না থাকলেই 2 প্লাস ভার্বের বি1, তাহলে 2 প্লাস ভার্বের বি1 নাই, কাটা। 2 প্লাস ভার্বের বি1 নাই, কাটা। এই যে 2 প্লাস ভার্বের বি1 এটা। তারপরে এটা আসো উইশ এবং ফ্যান্সি। ভাই উইশ এবং ফ্যান্সি এমন একটা জিনিস, সেটার পরে তোমার হচ্ছে ভার্বের বি2 এবং ওয়ার হবে, এবং এগুলোকে বলা হয় আনরিয়াল ইমাজিনেশন। তোমার সাথে কথা বলবো একটু পরে, আমি ক্লাসটা শেষ করে দিই, খুব দ্রুত শেষ হয়ে যাবে। এখানে আর 3টা রুল আছে, 1 ঘন্টা 20 মিনিটে ক্লাস শেষ হবে, তাহলে আর 25 মিনিট পড়াবো। দেখো উইশ এবং ফ্যান্সি, ভাইয়া উইশ এবং ফ্যান্সি মানে ইচ্ছা, এগুলো হচ্ছে সব কিছু আনরিয়াল ইমাজিনেশন। এরপরে দেখবা অনেক সময় দেখবা তোমাদেরকে একটা জিনিস দেখায়, যে তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে দেখো, এখানে তোমরা অনেকে একটা ভুল করতে পারো। দেখো এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, এর আগে যদি বি1 থাকে আমরা পড়ছি, পরে হচ্ছে বি2, আর আগে যদি বি2 অথবা ওয়্যার, আর আগে যদি দেখো বি2 আছে, পাস্ট টেন্সে আছে, তারপরেরটা কি ভাইয়া বি3, এর আগে একটা হ্যাড বসে। যাই হোক, এখন এই জায়গায় বি2 তো আছে, আবার ওয়্যারও আছে, এখানে হি আছে না, হির সাথে তো অনেকেই ওয়াজও নিতে পারো, তাই না? হির সাথে তো অনেকে ওয়াজও নিতে পারো। ভাইয়া হি আছে, আপনি বলছেন এরপরে বি2 হবে অথবা ওয়্যার হবে। এখন তোমরা যারা একটু সহজে বুঝতে চাও, তোমাদেরকে বলবো অপশনে যদি এই রুলসের মধ্যে যদি অপশনে ওয়্যার থাকে, একদম ওয়্যার নিয়ে নিবা। যারা একদম মানে একদম কোনো কিছু ঝামেলা চাও না, একদম ভাই আমি অত কিছু বুঝতে চাই না, জাস্ট খালি আমি হি থাক যাই থাক এই রুলসের পরে আমি ওয়্যার নিয়ে নিবো, এই আমার কথা। হয় বি2 নিব না তো ওয়্যার নিয়ে নিব, দুইটাতে। বাট দুইটার মধ্যে ওয়্যার থাকলে আগে ওয়্যার নিব, শেষ। এই যে ওয়্যার আমি নিয়ে নিলাম। আবার এইটাও তো পাস্ট টেন্সে, এটাও তো পাস্টে আছে, এটাও তো ভাই বি2, আর এটা হচ্ছে ওয়্যার। দুইটার মধ্যে রাইট আনসার, তুমি কোনটা নিবা? ওয়াজও নিতে পারো, হির সাথে তোমার ওয়াজই নেওয়ার কথা, হির সাথে কখনো ওয়্যার যায় না, হি সিঙ্গুলার, তাহলে ওয়াজ যাওয়ার কথা, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, কিন্তু না, এখানে ওয়্যার হয়েছে। এটা হচ্ছে নিয়ম, যারা বুঝতে চাও যে ওয়্যার থাকলে অপশনে হি টি আমার দেখা দরকার না, ওয়্যার নিয়ে নিব, এটা একটা নিয়ম। এখন আরেক দল আছে যারা একটু বুঝতে চাও, আমি বুঝাই। এগুলো হচ্ছে আনরিয়াল ইমাজিনেশন, মানে এটা বাস্তবে না, এটা অবাস্তব কল্পনা। অবাস্তব কল্পনার ক্ষেত্রে সবসময় অবাস্তব উত্তর হবে। বাস্তব উত্তর হচ্ছে এটা, হির সাথে ওয়াজ নিবা স্বাভাবিক, বাট যেহেতু এটা আনরিয়াল, অবাস্তব কথা, তাই অবাস্তব উত্তর নিবা, শেষ। এগুলো আনরিয়াল ইমাজিনেশন, তুমি পড়লেই দেখবা। হি স্পিক্স, সে কথা বলছে, অ্যাজ ইফ, যেন সে এমন ভাবে কথা বলছে যেন হি ওয়ার ম্যাড, সে পাগল হয়ে গেছিল। আচ্ছা আমি যে কথা বলতেছি দেখে যদি তুমি বলো ভাই আসিফ ভাই এমন কথা বলছে, আসিফ ভাই আজকে পাগলের মতো হয়ে গেছে, বাট আসিফ ভাই কি রিয়েলি পাগল? কিন্তু না, তুমি কল্পনা করছো পাগলের মতো হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আমি পাগল না। তো তুমি একটা অবাস্তব কল্পনা করছো, আনরিয়াল ইমাজিনেশন, অর্থাৎ অবাস্তব কল্পনা। মাঝে মাঝে তোমরা শুয়ে থেকে মানে মানে বসে বসে কি কি চিন্তা করো, এটা 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 কত কিছুই তো মনের ভিতরে আসে, তাই না? তো এগুলো হচ্ছে ওয়্যার দিয়ে প্রকাশ করবা, সব কিছু ওয়্যার দিয়ে প্রকাশ করবা। আই উইশ আই ওয়্যার এ বার্ড, তুমি যদি বলে আই উইশ আই ওয়্যার এ বার্ড, তা আয়ের সাথে ওয়াজ না হয় ওয়্যার হয় কেন? আই উইশ আই ওয়্যার এ বার্ড, এই যে উইশ যেগুলো আছে, উইশ ফ্যান্সি, এই সবগুলো হচ্ছে তোমার এইভাবে আনরিয়াল ইমাজিনেশন। যেমন উইশ আছে, তা আই উইশ আই ওয়্যার এ বার্ড। দেখো আই উইশ, হ্যাঁ, এরপরে সবসময় বি2 হয়, অথবা ওয়্যার থাকলে আগে ওয়্যারটা নিতে হবে, তারপর হচ্ছে পাস্ট টেন্সটা নিব, ঠিক আছে? দেখো আই উইশ আই ওয়্যার অথবা ওয়াজ এ বার্ড, তাহলে আই ওয়াজ নেওয়ার কথা, আয়ের সাথে ওয়াজ এ বার্ড, তাহলে ওয়্যার কেন? আচ্ছা আমি কি চাইলেই পাখি হইতে পারবো? চাইলেই কি পাখি হইতে পারবো? হইতে পারবো না। আমি চাইলেই যদি পাখি হইতে না পারি, ডানা ভেঙে উড়তে না, তাহলে অবাস্তব কল্পনা। আর অবাস্তব কল্পনার ক্ষেত্রে উত্তরটাও যেহেতু যেমন বাস্তব চিত্রে আমাদের ওয়াজ নেওয়ার কথা, উত্তরটা আমরা অবাস্তব নিব। অবাস্তব কল্পনায় অবাস্তব উত্তর নিব, যে ভাই ওয়াজ হওয়ার কথা কিন্তু ওয়াজ নিতে পারবো না, কারণ চিন্তাটা আমার অবাস্তব, উত্তরটাও নিব আমি অবাস্তব। কেমন বুঝতে পারছো? এগুলো হচ্ছে আনরিয়াল ইমাজিনেশন। এখন দেখো আই উইশ হি কুড সি হিজ মাদার, এর মানে কি জানো? বলতেছে সে মা যদি মরে যায় তাহলে মাকে তো আর দেখা যায় না, তাই না? ওইটাই সে উইশ করতেছে, ইচ্ছা করতেছে, প্রকাশ করতেছে। তখন দেখো উইশ এবং ফ্যান্সির পরে সবসময় বি2 হয়, চিন্তা করবা বি2 হয়। আর ওয়্যার দেখলে
আগে ওয়ারটা নিব, পরে অন্য হিসাব। এখানে যদি ওয়ার নাই তাহলে ওয়ার লাগতেছে না, উইশ আছে, আই উইশ আই ইতালিয়ান, তাহলে এখানে B2 নিব। B2 কোনটা বলো তো? স্পোক হচ্ছে B2। আই উইশ আই ড্যাশ এ মিলেনিয়ার। আহারে, আমি যদি মিলেনিয়ার হইতাম, আচ্ছা আমি কি হয়ে গেছি, এটা অবাস্তব চিন্তা করলাম না। তো এখানে কি নিতে হবে? আয়ের সাথে B2 নিতে হবে, আমি বলছি। কারণ B2 ক্ষেত্রে তুমি আই ওয়াজ এ বিলিনিয়ার নিয়ে নিলা, হইলো? অবাস্তব চিন্তা। আমি কি চাইলে বিলিনিয়ার হইতে পারবো, মিলেনিয়ার হইতে পারবো না? তাহলে এটা বাদ, তাহলে এটাও বাদ, এটাও বাদ। তাহলে আনসার কি? ওয়ার। বুঝতে পারছো? ওয়ার দেখলেই নিয়ে নিব। এগুলোর পরে উইশ টুইশের পরে B2 হয় এবং ওয়ার হয়, মনে রাখবা। ওয়ার দেখলে আগে ফার্স্ট প্রায়োরিটি চোখ বন্ধ করে, মানে চোখ খোলা রেখে, চোখটা এরকম খোলা রেখে ওয়ার নিবা, তারপরে B2 দিবা। ওকে, ফ্যান্সি আছে। ওকে ভাইয়া, ফ্যান্সির পরে B2 অথবা ওয়ার। B2 কোনটা? এই যে দেখো, ট্রান্ট হচ্ছে B2। এগুলো দেখারই দরকার নেই, করারই দরকার নেই, ঠিক আছে? এখানে ওয়ার আবার দিছে, দেখো ট্রান্ট দিয়ে দিছে, দেখো ওয়ার দেখে আবার নিয়ে নিও না। এখানে আবার B3 করে দিচ্ছে, B3 করেছে। B3 করলে আবার ওইটা লাগবে না। এখন দেখো সিন্স, সিন্সের এই রুলসটা লাগবে না, এটা বাদ। সিন্সের রুলসটাও এটা বাদ দিলা। এখন ওইটার মতোই, অ্যাজ ইফ অ্যাজ দোর মতোই, খুবই সহজ জিনিস, খুবই সহজ। অ্যাজ ইফ অ্যাজ দোর মতোই, আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট, পরে হ্যাড প্লাস B3। সিম্পল না? ওই আগেরটার মতো। দেখো মাঝখানে ছিল অ্যাজ ইফ অ্যাজ দো, এখন জাস্ট আসবে সিন্স। B1 আগে 1 থাকলে পরে 2, আগে 2 থাকলে পরে 3। 3 কেমনি এমনি বসে না, 3 এর আগে একটা হ্যাড প্লাস B3। এই যে এই রুলস, 1 2 2 3। একের পরে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে হ্যাড প্লাস B3। একই জিনিস। তাহলে 1 থাকলে 2, 2 থাকলে 3। এই সহজ জিনিস। 1 থাকলে 2, আবার দ্বিতীয়টা 2 থাকলে 3। এটা বোঝার অনেক সহজ। এখন দেখো তো এই জায়গার মধ্যে সিন্স আছে না? ওকে ভাই, সিন্স আছে। এখন কি করতে হবে? আগে দেখো তো ওই পাশে একটু মিলাই দেখো। এইগুলো দেখার দরকার নেই, এগুলো বাসায় পড়ো। বাট এটা দেখো, ওইগুলো তোমাদের জাস্ট উত্তর দেওয়া আছে, এই কারণে পড়াতে পারবো না। এটা দেখো, তোমরা দেখে ফেলবা। এই সিন্স আছে, সিন্স আছে। সিন্স থাকলে রুলস কি? আগে 1, পরে 2, আগে 2, পরে 3। 3 এর আগে হ্যাড প্লাস B3 মনে রাখবা। তাহলে এই দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। আচ্ছা, ইজ দ্বারা বুঝলাম কি? প্রেজেন্ট টেন্সে না? তাহলে এটা ভার্বের B1 এ পড়ে গেছে। তাহলে ইজ কি ভাই? প্রেজেন্ট টেন্সে, ভার্বের B1 এ পড়ে গেছে। তাহলে ইজ, এম ইজ আর কি পায়? প্রেজেন্ট টেন্সে। ওয়াজ হয় হচ্ছে পাস্ট টেন্সে, একটু অনেকক্ষণ আগে একটু পড়ছি। তাহলে ইজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, ভার্বের B1 এ হয়, খেয়াল করো, ইজ যদি ভার্বের B1 এ হয়, প্রেজেন্ট টেন্সে হয়, পরেরটা কি হবে? তাহলে 1 থাকলে কি হয়? 2 হবে। তাহলে 1 পায়ে গেছি, 1 থাকলে পরে কি 2 হবে। তা মাঝখানে কি? সিন্স থাকবে। সিন্সে মাঝখানে থাকলে, মাঝখানে যখন সিন্স থাকে, 1 থাকলে 2, 2 থাকলে হ্যাড প্লাস B3। আমি দেখো তো, আগে 1 পাইছি, পরে কি 2, শেষ। সহজ উত্তর। সিন্স নিয়ে নাকি জীবনে প্যারা খাও অনেক। তাহলে দেখো তো 2 নাম্বারটা উত্তর নাও। মানে পাস্ট ফ্রম, মানে 2 মানে কি? পাস্ট, পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট ফ্রম মানে ভার্বের দ্বিতীয় রূপটা। তাহলে দেখো চেঞ্জ, ভাই চেঞ্জ হচ্ছে ভাইয়া ভার্বের B1, চেঞ্জ হচ্ছে ভার্বের B2। চেঞ্জিং হচ্ছে জিরান কিংবা পার্টিসিপল। বাদ হ্যাড চেঞ্জ, এখানে হ্যাড প্লাস B3 দিছে কেন? আমি 2 হইলে এখানে আমি হ্যাড প্লাস B3 নিতে, এটাও বাদ। তাহলে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে এইটা, এটাও না। এই দেখো সিন্স আছে। ওকে ভাইয়া, সিন্স আছে। এখানে ওয়াজ আছে, এই যে 2 আছে। 2 থাকলে 3, 3 কি? হ্যাড প্লাস B3 হয়। শেষ, উত্তর পেয়ে গেছি। 2 আছে, এখন 3 নাও। 3 নাম্বারটা নাও। আমার সংখ্যা দিয়ে আমরা উত্তর করে ফেলবো। এখন হ্যাভ নিব না, হ্যাড, 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 হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। শেষ না? কত সহজ না ভাইয়া পড়াশোনা। দেখো এখন দেখো, এস, ওয়াইল এবং হোয়েন, এটা বোঝার চেষ্টা করো। এটা লাস্ট তোমাদের। এস, আবার হোয়াইল, আবার হোয়েন, এগুলো যখন থাকবে একটা বাক্যে, এগুলো যখন থাকবে তখন 2টা অংশ, এগুলোর 2টা হাত আছে। এগুলোর কয়টা হাত আছে? এগুলো 2টা হাত আছে। একটু খেয়াল করো, এই এস, হোয়াইল এবং হোয়েনের 2টা হাত আছে, 2টা হাত আছে। এগুলো যখন থাকবে বাক্যের 2 পাশে, বাক্যের 2 পাশে এরকম ব্যালেন্স হবে। হয় ভার্বে B2 হবে, আরবার ওয়াজ ওয়্যার এবং ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এটা 2টা হাত। তাহলে একটা অংশে এবং 2টা অংশে এগুলো বাক্যে থাকলেই ওই বাক্যের মধ্যে অবশ্যই এই 2টা ফাংশন থাকবে। ব্যালেন্স করবা, তুমি জাস্ট ব্যালেন্স করবা। এই পাশে B2 দেওয়া থাকলে ওয়াজ ওয়্যার আইএনজি দিবা, এই পাশে ওয়াজ ওয়্যার আইএনজি থাকলে ওই পাশে B2 দিবা। 2টা হাত ব্যালেন্স, ঠিক আছে? তাহলে এস, হোয়াইল এবং হোয়েনের 2টা হাত আছে। হাতগুলো মনে রাখবা। একটা হচ্ছে B2-র হাত, আর একটা কি ভাই বলো তো? ওয়াজ এবং ওয়্যার, এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই যে শেষ। তাহলে এখন আসো আমরা যাই পড়ি। এখানে হোয়েন আছে না? দেখছো এখানে হোয়েন আছে, হোয়েন আছে, পায়ে গেছি হোয়েন আছে। এর পাশে 2টা হাত থাকবে। তো এইগুলো থাকলে 2টা হাত থাকে। একটা হচ্ছে এই পাশ বা ওই পাশ, যেখানেই হোক না কেন, B2 এবং
ওয়াজ হয় এবং ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে দেখো আমি সেন্টেন্সটা পড়ি। আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন দ্য টেলিভিশন রাং। দেখো র্যাং, হ্যাঁ আমি টেলিভিশন দেখছিলাম হোয়েন যখন দ্য টেলিফোন রাং। দেখো আমরা যখন টিভি দেখি হঠাৎ করে মোবাইলটা বাসে না, বাপ মা বলে এই যা মোবাইলটা ধর, এই নিয়ে আয়। বাবা বলে না মা আমার মোবাইলটা নিয়ে আসো, বাবা আমার মোবাইলটা নিয়ে আসো, বলে না যখন টিভি দেখে। তুমি যখন খাও, হ্যাঁ হোয়েন আই ওয়াজ ইটিং, তুমি বলতে পারো হোয়েন আই ওয়াজ ইটিং, আমি যখন খাচ্ছিলাম, বা তুমি বলতে পারো হোয়েন আই ওয়াজ ইটিং, সরি আই ওয়াজ ইটিং হোয়েন দ্য টেলিফোন রাং, আমি যখন করছিলাম তখন মানে খাচ্ছিলাম তখন মোবাইলটা বেজে উঠলো, এরকমভাবেও তুমি বলতে পারো। ঠিক আছে, যখন আমি পড়ছিলাম তখন সে আমার রুমে ঢুকলো। তাহলে দেখো এখানে কি হোয়েন আসে না, হোয়েন আসে না, হোয়েনের এই পাশে ওই পাশে যখন দেখবা এই দুইটা হাত থাকবে, এই দুইটা জিনিস থাকবে। তাহলে দেখো তো ওয়াজ ওয়াচিং আছে, ওয়াজ ওয়াচিং আছে এই পাশে, সমস্যা নেই, ওয়াজ ওয়াচিং আছে। তাহলে ওই পাশে কি থাকবে, বি2 থাকবে না, এই যে র্যাং হচ্ছে বি2, রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে র্যাং গেল। তারপরটা দেখো এখানে আবার দেখো এই যে হোয়াইল আছে, এর হোয়াইলটা আছে, এই যে হোয়াইল পাইলাম, এর হাত কয়টা, দুইটা হাত, এই একটা হাত, এই দুইটা হাত, একটা বি2র হাত আর একটা হচ্ছে আইএনজির হাত। ওকে, তাহলে দেখো হোয়াইল আছে, আমরা খুঁজি, এই যে একটা ক্ষমা আছে, তো এই পাশে ফেল পাইলাম, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল, তাহলে বি2 পাই গেলাম এই পাশে। তো এই পাশে যদি বি2 পাই যায়, এই গ্যাপটার মধ্যে অটোমেটিকলি ওয়াজ এবং ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ এবং ভার্ব প্লাস আইএনজি অথবা ওয়ার এবং ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট দেখে বুঝবা হির সাথে কি হয়, ওয়াজ হয়। ক্লিয়ার? এখন দেখো এইটা বিফোর আফটার রুলটা, বিফোর আফটার রুলটা সেম জিনিস, বিফোরের আগে, বিফোর অর্থ কি আগে, বিফোর অর্থ আগে, আফটার মানে কি পরে, আফটার মানে পরে। তাহলে বিফোরের আগে হেড প্লাস বি3, পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, পরে হেড প্লাস বি3। এমনি মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট নর্মালি এভাবে একটা চিত্র অঙ্কন করো, তাহলে মনে থাকবে বিফোরের আগে হেড প্লাস বি3 এবং পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, পরে হচ্ছে হেড প্লাস বি3। সেম জিনিস 2-3-এর রুল, তোমাকে যদি আমি শিখাই দিই সবটা হচ্ছে 2-এর রুল আর 1-এর রুল না, এখানে সবটা 2-এর রুল। 2 থাকলে কি হয়, এভাবে শেখার দরকার নাই। 2 থাকলে কি হয়, 3 হয়। 3 কেমনি হয় না, হেড প্লাস বি3, একই রুল, বারবার একই রুল, শেষ, দরকার না আর পড়া। চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। বিফোর আছে, বিফোর এগুলো শিখলাম না, 2 থাকলে 3-এর রুল, 3-এর রুল, 3 মানে কি হেড প্লাস বি3। এখন দেখো তো বিফোর আছে, তাহলে বিফোরের এই পাশে কি আছে, 2 পাইছি, এই পাশে 2 পাইছি, পাই গেছি, তাহলে ওই পাশে কি হেড প্লাস বি3 হবে। তাহলে এই পাশে কি 2-এর সাথে 3-এর সম্পর্ক, 2 পাই গেছি, তাহলে এই পাশে হেড প্লাস বি3, শেষ। বুঝতে পারছো? হেড লেফট, এটা হচ্ছে রাইট আনসার, এগুলা কাটা। তারপর দেখো আফটার আছে, সেম জিনিস, বিফোর আফটার সেম জিনিস, 2 হইলে হেড প্লাস বি3। ওকে, দেখি তো কোনটা দেওয়া আছে। এই যে দেখো হেড প্লাস বি3টা দেওয়া আছে, হেড প্লাস বি3টা দেওয়া আছে, হেড প্লাস বি3 দেওয়া আছে। তাহলে গ্যাপে কি হবে, একটা অংশ দেওয়া আছে পাইছি, তাহলে ওই অংশটা কি হবে, বি2 হবে, শেষ। 2 থাকলে হেড প্লাস বি3, তাহলে বি2টা নেও, সব বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, জাস্ট কেম হচ্ছে বি2। মনে আছে, কাম, কেম, কাম, এই কামটা হচ্ছে কি ভাইয়া বলো তো, বি2। শেষ, তোমাদের রাইট ফর্ম ভার্ব শেষ। এখন দেখো একটা জিনিস, লাস্ট ওয়ান এক্সট্রা, ডো ডিড ডাস, এরপরে ভার্বের বি1 হয়, এটা মাথায় রাখবা। যেই জায়গাতেই পাও ডো ডিড বা ডাস, ডু ভার্বগুলা এই ডিড থাকুক, মানে অপশনে ডো ডিড ডাস, এরপরে যদি গ্যাপ থাকে, এরপরে যদি গ্যাপ থাকে ওই গ্যাপে তুমি ভার্বের বি1 হয়, এরপর ভার্ব হলে ভার্বের বি1 হয়। এবং ডো ডিড ডাস, ডু দিয়ে পরে গ্যাপ দিছে, মনে রাখো ডু দিয়ে পরে গ্যাপ দিছে, তখন ভার্বের বি1 হবে। বাট গ্যাপের পরে ডু থাকলে কিন্তু অন্য কিছু, এর মাথায় রেখো, এগুলো আবার বেল লাগে না, ঠিক আছে? এরকম যে ডু আছে তারপরে গ্যাপ আছে, তারপরে গ্যাপের মধ্যে ধরো এ আছে, ধরো টেক আছে, ধরো টেকিং দেওয়া আছে, তাহলে ডোর পরে টেকিংটা কি হবে, টেকিং হবে না, ডুর পরে বলছি টেক হবে। সেম ক্যাটাগরি ডিডও থাকে এই পাশে, এরপরে ধরো গোয়িং দেওয়া আছে, গন দেওয়া আছে, সমস্যা নাই, ভার্বের বি1 হবে, তো গন, গো হচ্ছে ভার্বের বি1। তারপর ডার আছে, যাই থাক, বুঝতে পারছো?
মানে গ্যাপের এইগুলো ডোর ডি জাস্ট আগে থাকবে, এরকম জায়গায় না। এখন ধরো এরকম আছে, এখানে কিছু একটা আছে, এখানে ডু আছে, এখানে ডিড আছে। যদি গ্যাপের ভিতরে থাকে তাহলে তো আমরা অ্যাজ ইউজুয়াল রুলস ইউজ করবো, যেরকম পরে পাস্ট টেন্স হলে ডিড দিব, প্রেজেন্ট টেন্স হলে ডু দিব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডুর সাথে অ্যাজ বা ইএস যুক্ত করে দিব। ক্লিয়ার? এটা বুঝছো? দেখো এখানে একটা নতুন জিনিস, ধরো প্রেজেন্ট টেন্স হইলো, ভার্বে V1 হইলো, তখন আমরা ডুই রাখবো। প্রেজেন্ট টেন্সে যদি ওই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন এই ডুকে আমরা কি করব? ডাস করব, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে অ্যাজ বা ইউজ করতে হয়। এই দুইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন আই ডু দা ওয়ার্ক, এই তো। এখন আয়ের জায়গাত, আমার জায়গাত, আমি আর তুমি ছাড়া সবই তো থার্ড পারসন। তুমি এখন দেখো যদি লিখি সি হচ্ছে থার্ড পারসন, তাহলে সি কি ডু হবে? থার্ড পারসন সিঙ্গুলার না? থার্ড পারসন হলে কি ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয়, তাহলে ডুটা কি হবে? যে ডাজ হবে। হি ডাজ দা ওয়ার্ক অথবা শি ডাজ দা ওয়ার্ক, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের হিসাব। প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজ হয়, এবং ডু এবং ডাজের পাস্ট টেন্স হলে কি হয়? পাস্ট টেন্স হলে কি হয়? পাস্ট টেন্স হলে ডিড হয়। যেমন আই ডু দা ওয়ার্ক, এই পাশে লিখে দিলাম ইয়েস্টারডে। এখন যদি ইয়েস্টারডে দেখে এই ডুটা কি ডু রাখবো? এই ডুটা ডিড দিয়ে দিব, কারণ পাস্ট টেন্সে ডিড হয়। ক্লিয়ার? একটু বুঝতে পারছি। এখন লিখলাম আই ড্যাশ, এখানে দিলাম ডু দা ওয়ার্ক ইয়েস্টারডে। এখন তুমি কি দিবা বলো তো? আই ডু দা ওয়ার্ক ইয়েস্টারডে, গতকাল। তাহলে এই ডুটা কি হবে? এই ডুটা ডিড হয়ে যাবে, এই ডুটা ডিড হয়ে যাবে, শেষ। এখন সি ডু দা ওয়ার্ক টুডে, বললাম টুডে, এখানে ধরো টুডে লেখা আছে, লিখে দিই ভালো করে, টুডে লেখা আছে। এখন এই যে ডুটা আছে না, এই ডুর উত্তরটা কি হবে বলো? এই ডুয়ের উত্তরটা কি হবে? সিয়াস। দেখি তো উত্তরটা দাও তোমরা, ক্লাস শেষ। ডাজ হবে, ওকে। এই তো প্রেজেন্ট টেন্সে ডাজ হবে। সেকেন্ড পার্টটা শেষ হইলে তোমার সেকেন্ড পার্টের বোর্ড কোয়েশ্চেন সলভ চলবে, আর সেটা তোমার সেকেন্ড পার্টে বোর্ড কোয়েশ্চেন চলবে, আর ফার্স্ট পার্টে ক্লাস শুরু হয়ে যাবে। সেকেন্ড পার্টটা শেষ করি, গ্রামার শেষ করলে তোমার হচ্ছে ওই ফার্স্ট পেপারটা সহজ হয়। ওকে, তাহলে দেখো, আর এটা হচ্ছে আলাদা রুলস। ডু ডিড ডাস এর পর ভার্ব হলে ভার্বে V1 হয়। আর একটা দেখো, প্যাসেজের শেষে কিছু করণীয় বা উচিত অর্থ প্রকাশ পাইলে এর আগে শুড বসে। তুমি দেখবা হুদাই শুড বসে, দেখবা তোমাকে যদি জ্ঞান দিচ্ছে, মনে করবা যে জাস্ট খালি উচিত অর্থ বা কোনো জ্ঞান দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে, কোনো কিছু করণীয় বুঝাচ্ছে, কিছু করণীয় বুঝাচ্ছে, ওই সেন্টেন্সের মধ্যে আমরা শুড ইউজ করবো, যে ইউ শুড লার্ন, এরকম ভাবে হয়। বুঝতে পারছো? এখন দেখো এইগুলোর পরে কি আর কিছু আছে? ওকে, না, এগুলোর পরে আর কিছু নাই। এখন চলো আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করি। আমরা দেখো এখন আমরা যে একটা বোর্ড সলভ করে দিচ্ছি, বাট আমি যখন গ্রামারগুলো শেষ করব প্রতিদিন ধরো 10টা 15টা বোর্ড কোয়েশ্চেন সবগুলাই সলভ করানো হবে। তোমার তো পরীক্ষার আগে পর্যন্ত আর কোনো প্যারা নাই, তোমার আলাদা করে পড়তে হবে, তোমার টিচারই ক্লাসে এসে পড়াবে, তুমি জাস্ট খালি একটু পড়বা। বাট এখন পড়ে রাখবো। এখন কেন আমি তোমাকে গ্যাপ দিচ্ছি, কেন ওই কাজটা করাচ্ছি না? নিজে যেন করে রাখো, যখন আবার তোমাকে পড়াবে তখন তোমার আবার রিভিশন হবে। নিজে যদি না শিখি, আমি সারাদিন শিখাই কতটুকু পারবো? তাহলে তোমাকে একটু গ্যাপ দিচ্ছি যেন নিজে নিজে শিখো, তারপরে আমরা শুরু করব। ওকে, তাহলে দেখো কুমিল্লা বোর্ড 2019, দ্রুত উত্তর করবো, 5 মিনিটে ক্লাস শেষ, আর কিছু নাই। তাহলে টিচ ইজ এ নোবেল প্রফেশন, পড়ছি না শুরুর দিকে? বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, হ্যাঁ, বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, ওই গ্যাপের ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে টিচ কি? টিচিং হবে। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষা একটা মহৎ পেশা। এ টিচার, আরে ভাইয়া দেখো তো, এ টিচার মানে কি? একজন শিক্ষক, একজন শিক্ষক। তাহলে এ টিচার যদি একজন শিক্ষক হয়, সাবজেক্ট কি? সিঙ্গুলার। সাবজেক্ট কি? সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত হয়। তাহলে টিচারের সাথে কি হবে? টিচ হবে না, টিচেস, এস বা ইএস যুক্ত হয়। তাহলে টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার হৃদয় থেকে ওই শিক্ষক পড়ান। তারপর দেখো হি টিচেস, উত্তরটা দেওয়াই ছিল এখানে। হি টিচেস হিজ
স্টুডেন্টস উইথ এ ভিউ টু, পড়াইছি না, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে তোমার হচ্ছে ডেভোটেড টু, এডিক্টেড টু, এগুলোর পরে ভার প্লাস আইএনজি হয়। তারপরে উইথ এ ভিউ টুর পরে কি হবে, ভার প্লাস আইএনজি, গিভ কি গিভিং হবে, ইটা বাদ দিয়ে দিবা জাস্ট, তারপরে আইএনজি যুক্ত করবা, গিভিং দ্য লাইট অফ এডুকেশন। তাহলে সে কেন পড়াশোনা করায় বলো তো, হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন, মানে এডুকেশন দেওয়ার জন্যই কিন্তু সে স্টুডেন্টদের পড়ায়। তারপর দেখো বাই আছে, বাই কি একটা প্রেপোজিশন না, প্রেপোজিশনের পরে ভার প্লাস আইএনজি হয়, বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, তাহলে বাইয়ের পরে প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি হয়, তাহলে গেট কি হবে, গেটিং। তা বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্ট ক্যান, এই যে ক্যান মডাল আছে, তা স্টুডেন্ট কি নিজে নিজের আলোকিত করতে পারে কিনা, সেন্টেন্সটা পড়ো, স্টুডেন্ট ক্যান এনালাইটেন দেয়ার ইনসাইট, স্টুডেন্ট ক্যান এনালাইটেন দেয়ার ইনসাইট, স্টুডেন্ট কি নিজে নিজে আলোকিত করতে পারে, হ্যাঁ বা না, হ্যাঁ পারে ভাই, আমরা নিজে নিজে আলোকিত করতে পারি, তাহলে পেসিভ আছে, তাহলে ক্যান থাকলে মডালে পরে ভার্বে বি ওয়ান হয়, ভার্বে বি ওয়ান হয়। ওকে, এই যে যা আছে তাই, এনালাইটেন মানে এনালাইটেন দেয়ার ইনসাইট, তারা নিজেদেরকে আলোকিত করে। দ্য স্টুডেন্ট লার্ন দেয়ার লেসন, শিক্ষার্থীরা তাদের লেসনগুলো শিখে, নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। দি স্টুডেন্ট লার্ন, দেখো এখানে একটা করণীয় বা উচিত অর্থ বোঝাচ্ছে, দি স্টুডেন্ট লার্ন দেয়ার লেসন, স্টুডেন্টদেরকে তাদের লেসনগুলো, দেখো তোমরা যদি এই জিনিসগুলো মানো না, প্যাসেজটার যে কথা মানলেও জীবনটা অনেক আলোকিত হবে, টিচারের কথা শুনতে হবে, তা আমি তোমার বড় ভাইয়ের কথা শুনতে হবে। এই যে আমি এতক্ষণ ক্লাস করাই পড়াই বা এটা করি, এসে যে আমার পিছনে আমার কি কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, সব কিছু হচ্ছে, তারপর আমি কেন পড়াইতেছি, পড়াইতেছি ঠিক আছে পড়াইতেছি, তোমার আমি তো দিন শেষে তোমার একজন ওয়েল উইশার, তোমার বাবা মার পরে যদি আরও শিক্ষক থাকে, আমার পৃথিবীর কেউ ভালো চায়, এই 10টা মানুষের মধ্যে আমি কি তোমার একটা মানুষ না? আমি অবশ্যই তোমার এই পৃথিবীর মধ্যে 10টা মানুষ যদি তোমার ভালো, সবাই তোমাকে চিনে না, সবাই তোমার ভালো চায় না, সর্বোচ্চ 10টা মানুষ যদি ভালো চায়, তোমার ওই জীবনে 10টা ভালো মানুষ যারা তোমার জীবনে ভালো চায় তোমার, এর মধ্যে আমি একজন আমি নিজে মনে করি, ঠিক আছে, আমি তোমার ওই জায়গাটায় আছি, আমি ওই কারণে তোমাদের পড়ানোর পিছনে পড়াইতে পারতে আমার একটা এরকম দাবি তৈরি হয় যে তোমরা ভালো কিছু করবা, তাই কথাগুলো মানবা যেভাবে বলবো। দেখো দি স্টুডেন্টস শুড লার্ন, এটা আনসার কি হবে, শুড, কারণ উচিত অর্থে বোঝা, শুড লার্ন দেয়ার লেসনস নাও, এখন পড়া উচিত, অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, টিচাররা যেভাবে ইনস্ট্রাক্ট করে। এখন দেখো তো এই টিচার কি ভাই বলো তো, এই টিচার কি প্লুরাল না, টিচার্স কি ভাই প্লুরাল না, প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হলে ভার্বের সাথে এস হয় না, সিঙ্গুলার হলে এস হয়, তাহলে ইনস্ট্রাক্ট আছে। বাট দ্য স্টুডেন্টস, কিন্তু স্টুডেন্টসরা নাও এডেজ, বর্তমান সময়ে অ্যাক্ট, অভিনয় করে, অ্যাজ দো, এই যে পড়ছি একটু আগে, অ্যাজ ইফ, অ্যাজ দো রুলস কিন্তু চলে আসে, তাহলে অ্যাজ দোর আগে একটা কি ভাইয়া, ভার্বের বি ওয়ানে আছে, ভার্বের বি ওয়ান আছে, তাহলে ওই পাশে কি ভাইয়া, ভার্বের বি টু হবে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ওয়ান হয় পরে হয় টু, তাহলে টুটা কি নো আছে, নোর পাস ফর্ম কি নিউ করে দাও, জাস্ট নিউ করে দাও, নিউ এভরিথিং। বাট স্টুডেন্টরা উচিত হচ্ছে টিচার যেমনি ইনস্ট্রাক্ট করে ওইভাবে পড়া উচিত, বাট দ্য স্টুডেন্টস নাও ইট ইজ অ্যাক্ট, এমন ভঙ্গি করে অ্যাজ দো যেন দে নিউ এভরিথিং, তারা সবই জানে, ঠিক আছে, নিজেদেরকে পণ্ডিত মনে করে, যেমন তোমরা হচ্ছে এক একটা পণ্ডিত। তারপর দেখো দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, খেয়াল করো তো, দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা তাদের টিচার্সের অ্যাডভাইসে মনোযোগ দেয় না। আচ্ছা এই কাজটা কি তোমরা পারো কিনা, আমি কই মনোযোগ দাও, তোমরা মনোযোগ দিবা না, এটা তুমি পারো কিনা, অবশ্যই পারো, হয় ভাইয়া পড়াচ্ছে না আমি রিলস দেখবো, ক্লাস করবো না, এই যে মনোযোগ না দেওয়ার কাজটা তুমি পারো কিনা, হ্যাঁ বা না, বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ, অবশ্যই অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ যদি হয়ে থাকে তাহলে এম ইজারের পরে কি শিখাইছিলাম, ভার প্লাস আইএনজি দিবা, এই পে কি করবা, জাস্ট ওয়াইটা কেটে দিয়ে আইএনজি করে দিবা, পেইং হিড টু দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট, বাট কিন্তু the students must be careful in their lessons, lest, এই যে দেখো lest, নতুবা লেস্টের পরে কি হয়, শুড প্লাস ভার্বে বি ওয়ান হয়, লেস্ট সাবজেক্ট শুড প্লাস ভার্বে বি ওয়ান, নতুবা দে ফেইল টু সিকিউর গুড মার্কস, তাহলে তারা ভালো মার্ক সিকিউর করতে মানে নিশ্চিত করতে তারা কিন্তু ব্যর্থ হবে, বুঝতে পারছো, যদি টিচারের কথা না শুনে। লেস্টের পরে কি হয়, সাবজেক্ট আছে, তারপর কি দিবা, শুড দিবা, ওকে শুডটা দিয়ে দাও, আর ভার্বে বি ওয়ানটা দেওয়াই আছে, ফেলই আছে, এই তো শেষ তোমাদের রাইট ফর্ম ভার্বস। এখন তোমাদের যে বাড়ির কাজ আছে, এখন হোমওয়ার্ক কি, এগুলো একটু রাখো, স্ক্রিনশট রাখো, এগুলো কিন্তু একটু স্ক্রিনশট রাখো, একটি প্যাসিভের বাসায় এভাবে নোট স্ক্রিনশট নাও, 1 2 3
4 7 পর্যন্ত গণবো 4 5 6 7 8 9 10 স্ক্রিনশট নিছো ওকে এটা স্ক্রিনশট নাও এগুলো তার পিডিএফ যাবে না স্ক্রিনশট নাও 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ এখন হোমওয়ার্ক কি এইচডব্লিউ যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন পড়বা সিউর 60 বই থেকে সিউর 60 বই থেকে যতগুলো বোর্ড আমি বলে দিই 16 17 19 এই যত বোর্ড আছে সবগুলা বোর্ড প্র্যাকটিস করে নিবা ঠিক আছে বোর্ডগুলো আমরা তো পড়াবোই কয়েকদিন পরে এখন এই যে তোমাকে টাইমটা দিলাম অ্যাডভাইস টিচার্স অ্যাডভাইস ব্রাদার্স অ্যাডভাইস এটা কেন দিছি আমি কি তোমার সাথে শত্রুতা আছে এটা করায় আমার কোনো লাভ আছে শত্রুতা না এটা চাইলে আমি সলভ করাই দিতে আমরা করাবো কিন্তু আমি করানোটা তখন তুমি বুঝবো ওফ পারতেছি আচ্ছা আরো ক্লিয়ার হচ্ছে তুমি অন্তত পরে 80% ক্লিয়ার করে যদি নিজে না রাখো তখন কিন্তু টাফ হয়ে যাবে তাই আমি বলবো প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন দেখে বাংলা অর্থ পড়ে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বাংলা অর্থ বুঝে বোর্ডটার মধ্যে অনেক জায়গায় ঝামেলা হয়েছে বাংলা মুছি না তো অনেক দিন ধরে এই দেখো কালি উঠে না এই জায়গা কেন কালি উঠবে না বলতো ওই যে পিচ্ছিল হয়ে গেছে এই জায়গাটা কিছু বসছে বাংলা একটু উঠে যাই হোক প্রত্যেকটাই পড়বা কিভাবে পড়বা প্যাসেজটার আগে বাংলা অর্থ বুঝবা বাংলা অর্থ তারপরে হচ্ছে ইংরেজিটা পড়বা ক্লিয়ার সিউ 60 বই থেকে আগে বাংলা অর্থ পড়বা তারপরে ইংরেজিটা আনসার করবা শেষ ক্লাস বেশিক্ষণ লাগছে বেশিক্ষণ লাগে না ভাইয়ার ক্লাস এখন আর বেশিক্ষণ লাগে না এডমিশনের সময় বেশিক্ষণ লাগাবো এখন না দেখি কে আসো ক্লাসে এখন সব শেষ রাইট ফ্রম বাসে সব প্রবলেম সলভ আর কোনো প্রবলেমই নাই এখন যা বইটা উল্টা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখো ভাইয়া কি পড়াইছে আর নোটগুলা আজকেই আমাদের এইচএসসি টু ডিউ গ্রুপে জমা দিয়ে দিবা আপনারা তো আবার খুবই 25-26 বাদ এখন থেকে এই গ্রুপটাতে আর আমাদের যে গ্রুপে 1,25,000 মেম্বার আছে অনেক বড় গ্রুপ গন্তব্য ডাবির এই গ্রুপে তোমরা সবাই ফেসবুকে চার্জ করবা গন্তব্য ডাবি এইচএসসি প্লাস ডিউ লেখলেই চলে আসবে অনেক বড় গ্রুপ ঠিক আছে ওই গ্রুপে গিয়ে নোটগুলা পোস্ট করবা ঠিক আছে ওইখানে নোটগুলা পোস্ট করো আমি নামগুলা দেখবো কে আসো আমাকে বলো নোট কি ক্লাস নোট বোর্ড কোয়েশ্চেন না এতক্ষণ যেগুলা ক্লাসে পড়াইছি ওইগুলা দেখি কে ক্লাস করছো বন্ডগুলো একটা হাত তোলো যারা ক্লাস করে না এরা ভর্তি হয়েছে হলো অ্যাডমিশনের সময় পড়বো এই যে বই নাই যারা বললা তার মানে কি বই না থাকলে কি হবে বলো তুমি পিছায় যাবে কারণ ভাইয়া একটা ইনস্ট্রাক্ট করছে তোমার এখন বই নাই বইটা কিনতে হবে ভালো বই আমি বলবো না ভালো বই কেনার জন্য কমেন্ট দেখতে পাই না কেমনটা লাগে কত দেখি কার কি সমস্যা আছে আমি একটা লাইভে টিপ দিই যাই আর একটা লাইভে দেখো তো কেমন লাগে কমেন্ট দেখতে পারতেছি না আমার ক্লাসে আমি খুঁজে পাই না আল্লাহ এই ফেসবুক যে কি ঝামেলা করতেছে এখন জানো 1 মাস পরে ক্লাস হয়ে যায় ডিলিট ওই ক্লাস রেকর্ড করে আপলোড করতে আরেক পেরা না ওই আমার ক্লাসে আমি খুঁজে পাই না দেখি তোমাদের কমেন্টগুলো আর দেখার কোনো ওয়ে নাই কালকে দেখবো না দেখি ওই পিছন থেকে দেখি একটু কেডা আসো দেখি না ক্লাস শেষ হয়ে গেছে দেখি তো ফয়সাল আসো আর কেডা আসো
কালকে বইটা কিনে আনছি, আব্বু জারি খাইছি। আরে ভালোই কথা, ছুটু ছুটু বাড়ি গিয়ে রুটির ভিতরে পোকা, আসিফ ভাইয়ের বউ বুকা, আহাই রে কি ছুটি ছুটি বাড়ি গিয়ে খাও রুটির ভিতরে, এই বন্ডর করে বন্ড। আমি কি বিয়া করছি? ওকে আচ্ছা, ছুটি গরম গরম রুটি, টাটা। তারপর আলিফ আসো, তারপর মাহি আসো, আর কে আসো, তানবীর আসো, সবার নাম পড়বো। তানবীর আসো, নীলা আসো, সবার নীলার পথে কমেন্টগুলো করো। সজীব আসো, তারপর কি সাইমা আসো, ফাহিম আসো। ভাইয়া পোস্ট হয় না, পোস্ট হবে, আমি অ্যাপ্রুভ করব। এই গ্রুপে না, অন্য গ্রুপে। তারপর উসমানি আসো, ওকে তানবীর আসো, মেহরিন আসো, মেহরিন অনেক ক্লাস করে। তারপরে আর কে আসো, নীলা আসো, ওকে। পরে মহিউদ্দিন আসো, তাই আরেক বন্ডকালী খালি কবিতা লিখতেছে, নাম পড়বো না। সাইমা আসো, হাসিব আসো, কাব্য আসো, তারপরে কি মাহি আসো, শুরু থেকে করছি। নিহা আসো, তারপরে কি মাহিয়া আসো, ভাইয়া আমি আসি। জুই আসো, ওকে সাবরিন আক্তার জুই আসো। মাওয়া আসো, টিম চৌধুরী আসো, তারপরে কি সুহান আসো, আমার নাম কই আরে বেচারা। সোনিয়া আসো, তারপর আকে ক্লাস করছো, আলিফ ক্লাসটা করছো, রাইসা করছো, তারপরে আর কে করছো? আর কারণ নাম আসে না। সাইমা যে কয়বার লেখে, সামিয়া রহমান, ওকে ঠিক আছে। আবিদা হাসান আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, ওকে শুধু মেয়েদের নাম বলে বন্ড। হাসিব আছে, ওকে শুরু থেকে আছে। মুন্নি আছে, মেয়েরাই তো ক্লাস করে, ছেলেরা ক্লাস না করলে নাম করতে পারবো। ভাইয়া ওকে, বিয়ার কিনা দায়িত্ব তাক, বিয়া টিয়ার আলাবাদ। টাটা 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 টাটা, বাই বাই। যা দিছি হোমওয়ার্কটা করো, টাটা, আসি। হ্যাঁ ভাইয়া, বইটা কিনবো কিভাবে? বইটা কিনবা হচ্ছে আমার গ্রামে দেখতা না, চুল বিক্রি করে টাকা নিত। আমার চুলগুলা কাটবা, রাতুল ভাই চুলগুলা কাটবা, কাটার পরে দোকানে বিক্রি করবা, বিক্রি করার পরে দেখবা তোমাকে কিছু টাকা দিবে। ওই টাকাগুলো দিয়ে তুমি একটু লাইব্রেরিতে যাবা, লাইব্রেরিতে গিয়ে বলবা যে আমাকে এই বইটা দেন, তারপরে বেটা আমি তোমাকে বইটা দিব, ঠিক আছে? তারপরে আমরা সমস্যা নেই, আমাদের চুল গেলে গেছে, আমরা তারপরে ক্যাপ পরে টুপি পরে ক্লাস নেব, কেমন? ঠিক আছে, এইভাবে বইটা কিনবা। বাই বাই।